ला इलाहा इल्लल्लाह खुदी है तेग फसा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ए दौरे अपने बराहीम की तलाश में है, ए दौरे अपने बराहीम की तलाश में है। सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये मालो दौलत दुनिया ये रिश्ता वो पेवंद, ये मालो दौलत दुनिया ये रिश्ता वो पेवंद। बुताने वहम घुमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। किया है तूने मताए गुरूर का सौदा, किया है तूने मताए गुरूर का सौदा। फरीब सोद ज़ियादा इलाहा इल्लल्लाह ला 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 इलाहा इल्लल्लाह। মারহাবা। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন এবং ব্যক্তিগত মোবাইল দিয়ে যারা চেষ্টা করছেন ছবি তোলার বা ভিডিও করার, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা দয়া করে এগুলো বন্ধ করুন এবং যার যার জায়গায় বসে পড়ুন। আপনারা নাম বেশি সময় তো আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. صدق الله العظيم. درود شریف پڑھو صلی اللہ علی سیدنا و مولانا محمد
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم দুরূদ পড়েন যেন একবার আল্লাহর নবীর উপরে দুরূদ বেজিলে আল্লাহ 10টা রহমত নাযিল করেন, 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ করেন। আল্লাহর নবীর উপরে আমরা দুরূদ বেজি আমরা নিজে লাভবান হই। আল্লাহর নবীর আমরা কোনটা দেওয়া লাগে না, আল্লাহর নবীরে আমরা খালি পাই। একবার দুরূদ শরীফ বেজি আল্লাহ ওলা খুশি হন, 10টা রহমত নাযিল করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় খালি আল্লাহর দয়া পাই। আমরা আল্লাহর নবীরে কোনটা দিবার যোগ্যতা আমরা নাই। আমি দুটা কথা বুঝাই পয়লা। আল্লাহর নবী ফরমান, হাদিস শরীফ আছে, সালুল্লাহ লিয়াল ওয়াসিলা। সাহাবী হলরে আল্লাহর নবী ফরমান, তুমি তাইন আমার লাগি ওসিলার দোয়া করি। দোয়া তো মানুষে করে না, নিজে খেরুর লাগি দোয়া করলে খুন্তা ফাওয়াইয়া দিবার লাগি দোয়া করেন নাই, আসা নাইনি। আল্লাহর নবী ফরমাইন, তোমরা আমার লাগি সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, তোমরা আমার লাগি ওসিলার দোয়া করি। ক্বালু মাল ওয়াসিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলে জিগাইলে, ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা? ওসিলার বহুত মানামানি আল্লাহর নবী কিতা অর্থ লইছেন এটা। ক্বালা আ'লা দারজাতিন ফিল জান্নাহ। আল্লাহর নবী ফরমাইন, ওসিলা হইল বেহেশতের উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন। ই মুকাম আর কেউ পাইতা নাই, একমাত্র একজন মানুষে পাইবা। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি। হোক সুবহানাল্লাহ। আশা করি এই কথা আল্লাহর নবী ফরমাইছেন তাওয়াজুআন, আল্লাহর সামনে নিজরে নরম করিয়া কইছেন। মানে আসলে এটার অর্থ হইল এই মুকামটা একমাত্র আমিও পাইম। আল্লাহর হাবিবের সাহাবী হলরে ফরমাইলা যে তুমি তাই আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। আবার আল্লাহর নবী ফরমাইন যে এই উচ্চ মকাম এটা আমি পাইমু, তাইলে তো এই দোয়ার কোনো অর্থ থাকে না, জানি না। এটার ব্যাখ্যা হইল যে এই দোয়া করিয়া উম্মত নিজে লাভবান। ওকে সুবহানাল্লাহ। আরো দোয়া আল্লাহর নবীর লাগি আমরা করি। আল্লাহর নবী শিখিয়ে দিছেন যে আজানোর দোয়ার মাঝে আছে নানি, আমরা দোয়া করি ওবাসু মাকামাম মাহমুদান লিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবীরে মকামে মাহমুদ দান করো, যেটার ওয়াদা তুমি করছো। কিন্তু দোয়া করলাম, কিন্তু আল্লাহ তো আগেও ঘোষণা দিয়ে রাখি দিছেন। আল্লাহ কইনা, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কইন অতি সত্তর আপনারে আপনার রবে আপনারে মকামে মাহমুদ পৌঁছাইবা। তো আল্লাহর নবী মকামে মাহমুদ পাইবা, এটা তো সাব্যস্ত, কোরআনও ঘোষণা করা হয়ে গেছে। আবার আল্লাহর নবী আমরা শিখাইছেন, সাহাবায়ে কেরামরে শিখাইছেন যে আল্লাহর নবীর লাগি ওসিলার দোয়া করবার লাগে আজানোর দোয়ার মাঝে। এইটা বুখারী শরীফের এক হাদিস কইলে আপনারা বুঝবাইবা
এই দোয়া আমরা খেনে করি আল্লাহ নবী ফরমাইন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা আল্লাহ নবী ফরমাইন যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া পড়িল এই দোয়ার মাঝে আছে নানি ওসিলার দোয়া আছে মকামে মাহমুদুর লাগি দোয়া আছে ও দোয়া পড়িল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত লাজিম হয়ে গেল এর লাগি আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল হোক সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ি আমরা নিজে লাভবান হই ওসিলার দোয়া করি আল্লাহর নবী শিখাইয়া দিয়েছেন আমরা নিজে লাভবান হই মকামে মাহমুদুর লাগি দোয়া করি আল্লাহর নবী শিখাইয়া দিয়েছেন এটা তো আমরা নিজে লাভবান হই হোক সুবহানাল্লাহ তো আমি যে দুইটা চারটা কথা কইতাম স্যার আয়াত শরীফ তিলাওয়াত করছি আল্লাহ হইন তার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে আপনারে আমি সমস্ত নাসর দিকে শুভ সংবাদ দেনেওয়ালা বয় প্রদর্শনকারী অর্থাৎ নবী হরিয়া পাঠাইছে নাসর মূল অর্থ হইল মানুষ তবে সব তফসিরও আছে যে নাসর মাঝে জিন্নাতও শামিল এমনকি সাহাবায়ে কেরামের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ কোরআন শরীফের তফসিরও সবচেয়ে বেশি মাহির আসলা পারদর্শী তাইনও ব্যাখ্যা করছেন ই নাস কইয়া কইছেন আয় ইলাল জিন্নে ওয়াল ইনসে জিন্নাত এটার মাঝে শামিল ই নবীরে আল্লাহ সমস্ত বিশ্বজগতের জিন্নাত ইনসানুর লাগি নবী হরি পাঠাইছে বুখারী শরীফে হাদিস আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু يقول فضل الله محمدا صلى الله عليه وسلم على أهل السماء وعلى الأنبياء পরওয়ারদিগার আলমে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিছেন সমস্ত নবী হলোর উপরেও মর্যাদা দিছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রে এটার ব্যাখ্যা করবার লাগি কইছিল তখন তাই বুঝাইছিলা যে নবী হলোর উপরে ই নবীরে যে আল্লাহ মর্যাদা দিছেন কোরআন শরীফের আয়াত দিয়ে বুঝাইছেন কইন যে আল্লাহ কইছেন অন্যান্য নবী হল সম্বন্ধে ওয়ামা আরসালনাকা ইল্লা وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم الله কইন আপনারে পাঠাইছি আমি নবী হলরে পাঠাইছি এরা কৌমর ভাষা দিয়া কৌমর গেছে বয়ানোর বলে তো বোঝা গেল না নিজে কৌমে কৌমে আল্লাহ নবী পাঠাইছেন এর লাগে আমরা কই কৌমে আদর নবী কৌমে সামুদর নবী বনি ইসরাইলের নবী কই না কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশেষ কৌমর নবী নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোন যে কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ কোন وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا আমার হাবিব আপনারা আমি সমস্ত নাসর দিকে হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা করতে ইলাল জিন্নে ওয়াল ইনসে বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাত সব লাগিয়ে আপনারে নবী করে পাঠাইছি মাহতারাম হাজিরিন আমরা ও নবীর উম্মত
যে নবীরে আল্লাহ বিশেষ কৌমর নবী না করিয়া সমস্ত বিশ্ব জগতর ইনসান জিন্নাত সবর নবী করিয়া। তো এটা আমরা সৌভাগ্য যে আমরা ও নবীর উম্মত হইতাম পারছি, সবে হোক আলহামদুলিল্লাহ। তো আমি কইতাম চাইছি সামান্য কথা যে ই নবীর আলোচনা তো সমস্ত আসমানি কিতাবও আছে, তওরাত জবুর, তওরাত ইনজিল, এই নবীর আলোচনা আছে, কোরআন শরীফও একাধিক আয়াতের মাঝে আছে। আল্লাহ কইন الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। যেটা মানুষের নবী উম্মির অনুসরণ করে, যে নবী উম্মির কথা তারার কাছে সংরক্ষিত তওরাত ইনজিলের মাঝে আছে, অর্থাৎ ইহুদ নাসারার কাছে সংরক্ষিত তওরাত ইনজিলের মাঝে লেখা আছে ও নবীর কথা। ওকে সুবহানাল্লাহ। আর এটা ঠিকই আছে, নয় যদি থাকতো না তাইলে তো ইহুদি নাসারা এটাই চ্যালেঞ্জ করল না যে কোরআন শরীফ যে তোমার তানারি কথা কই যেটা ঠিক নাই, কোনো দিনও এটার ঘুরে আপত্তি করছে না। অর্থাৎ সারায় মানিয়া নিচ্ছে যে আসমানি কিতাব তওরাত ইনজিল এই নবীর কথা আছে। আসমানি কিতাবগুলোর মাঝে 60টা কিতাব তো বেশি প্রসিদ্ধ, সবে জানেন, কোরআন শরীফ, তওরাত, জবুর, ইনজিল। এই 3 কিতাবও কোরআন শরীফ, জবুর, ইনজিল এবং তওরাতের মাঝে নবীর কথা আছে। তওরাত ইনজিলও নবীর কথা আছে, এই কথা কোরআন শরীফও আছে। আর কোরআন শরীফও তো আল্লাহর নবীর কথা আছে। জবুর কিতাবও আছে বলিয়া আল্লাহ উল্লেখ করছেন না, তফসিরে লেখেন যে ইহুদি নাসারা এটা জবুর কিতাবের উপরে আপত্তি করত, এর লাগি আল্লাহ এটা উল্লেখ করছেন না। বুঝাইছেন ও কথা যে তোমরা এক বাক্যে যে 2টা কিতাব মানো, তওরাত আর ইনজিল মানো, এও 2 কিতাবও আমার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের শুভ সংবাদ আসমানি কিতাবর আলিম যারা আসলা এরাও দিছেন, এমনকি জিন্নাতেও দিছে। ফুকা সুবহানাল্লাহ। ফাতরে দিছে, জবহরা গরুয়েও দিছে, দেবতায় দিছে। আমি থোড়া আলোচনা করি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ আইলা, এর নাম সাওয়াদ ইবনে কারিব। আইয়া কোন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি কিলা কিলা আইছি, কি পরিস্থিতিতে আইছি অর্থাৎ বর্ণনা করতাম। আল্লাহর নবী ফরমায় যে তুমি, তখন তাই কবিতার মাধ্যমে খোয়া আরম্ভ হল। কোন আতানি রাই বাদাহুদিন ওয়া রুকদাতিন ওয়ালাম আকু ফিমা বালাউতু বিকাযিবি সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসালিন وإن كان فيما جاء شيب الزوائب فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب
وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد بن قاربي এই ব্যক্তিও কইন যে তার আওয়ার ঘটনা কবিতার মাধ্যমে কইছেন, আমি তর্জমা করি দিয়ে এটা। আতানি রাই বাদহুদিন ওয়া রুকদাতিন, আমার গুম আর তন্দ্রার মাঝখানো, মানে পুরা গুমও নাই হজাগও নাই, আইলো আমার রাখাল। তান জিন এনে আসলে জিন সাধক, আমার জিন আমার কাছে আইল। আইয়া আমারে কয় সালাসালায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি। 3 রাত একাধারে আমার কাছে আইলো, আইয়া কয় লুআই ইবনে গালিবর বংশ থাকি নবী আবির্ভূত হইছুন। সুবহানাল্লাহ। জিন্নাতর আশ্রয় ইতা লইতা আইয়ামে জাহিলিয়ত ইতা আছিল কোনো জায়গাত তমিমে দাঁড়িয়ে করি পরে সাহাবি হয়েছেন, মুসলমান হয়েছেন। তার মুসলমান হইবার আগর ঘটনা আছে, হাদিসও আছে যে তাই হইন আমি গেছিলাম সিরিয়াত ব্যবসা উপলক্ষে, আর একদিন আমার বাসা থেকে আমি একটু দূরে গেলাম গিয়া, আর ফিরিয়া আইতে সময় দেরি গেছে, রাইতে গেছে, আমি আর আমার বাসা পৌঁছতাম পারছি না। এক ময়দানের মাঝে আমি হুতিরিলাম আর হইলাম আনাফি জওয়ারে আজিমি হাজাল ওয়াদি, ও উপত্যকার বড় মিয়া যাইন তান আশ্রয় লইয়া হুতলাম। বড় মিয়া মানে ই এলাকার জিন্নাতর সর্দার যাইন রাখাল, তান আশ্রয় লইয়া হুতলাম। তো বুঝা যায় যে এটা আইয়ামে জাহিলিয়ত ইতা মানছে কোনোখানো নিরাশ্রয় কোনো জায়গাত দম লইলে রাইত থাকা পড়লে হইতো যে ও জায়গার ও এলাকার জিন্নাতর সর্দার যাইন তাই না আমারে রক্ষা করবা, নাউজুবিল্লাহ আলী, তান আশ্রয় লইয়া হুতলাম। তাই কইন আমি খালি হুতিছি, তখন শুনি আওয়াজ খোয় অদৃশ্য থেকে, উযবিল্লাহ ফাইন্নাল জিন্না লা তুজিরু আহাদান আলাল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর মোকাবিলাত অন্য কেউ আশ্রয় দিতে পারে না। সে আওয়াজ দে, তখন হইন আমি কইলাম খে মাতরায় বা আমার একটু পরিষ্কার করে কথা। ও টুকরা টুকরা কিছু কথা আরো মাতিল। ও আমারে কইল খারাজা রসুলুন আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলে আমিন আবির্ভূত হয়ে গেছে। এরপরে কইল যে জিন্নাতর দলে ইমান আনছে, জিন্নাতর দল আসমানও গেছেন। ফারুমিয়াত বিশুহুব জাহাবাত লিবাদুল জিন ফারুমিয়াত বিশুহুব, জিন্নাতর দল আসমানও গেছেন, জিন্নাতর দল গেছেন। ফারুমিয়াত বিশুহুব, এরারে আগুন দি মারা হয়েছে, পাট্টি পাট্টি কোথায় তার ব্যাখ্যা আছে। এরপরে আমার কইল তুমি ইয়াসরিফ যাও, ইসলাম গ্রহণ করো। এই যে জিন্নাতে খবর দিল, এটা হইল জিনের এক দলে মুসলমান হয়ে গেছেন। এটা হয়েছিল কি তা আগে জিন্নাত হল দুনিয়ার আসমানও যাইতে পারতা, হন্তা কি তারা কিছু ফিরিস্তা হলোর আলোচনা শুনিয়া কিছু খবর আইয়া গণসকলরে কইতা, তাই মিছা উচা ঘুরাইয়া মানুষরে কইতা, তে কিছু হলিয়ে যাইত। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বাসতর সঙ্গে সঙ্গে আসমান থেকে জিন্নাতরে তাড়াইয়া দেও হয়ে গেল। সুবহানাল্লাহ। ই নবীর কারণে দুনিয়াত খালি পরিবর্তন নাই, আসমানও পরিবর্তন হইল।
আসমান থেকে জিন্নাত হলরে হাঁকাইয়া দেওয়া হইল আর জিন্নাতে রিপোর্ট দিছে নিতা কোরআন শরীফও আছে وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا জিন্নাত হলে হয়েছিল আমরা কি আসমানও বইতাম শুনবার লাগি এখন যাইনু যাইন এন উপরে জ্বলন্ত আগুন দেওয়া হয় আগুন দিয়ে হাঁকাই দেওয়া হয় আর জিন্নাতর দল মুসলমান হইছেন এই ঘটনা হইল হাদিস শরীফও আছে যে আসমান তাকিয়া এরারে হাঁকাইয়া দেওয়ার পরে জিন্নাতর দল বাইরে ইসলা যে দুনিয়াত কি পরিবর্তন হয়েছে দেখবার লাগে একদল আইসলা বতনে নখলা মক্কার বতনে নখলা নামক জায়গাত আর আল্লাহর নবী এই সময় বা জামাত ফজরের নামাজ পড়িতরা এক রিওয়ায়াত মতো আল্লাহর নবী তিলাওয়াত হতরা হাল তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা জিন্নাত বলে শুনছে ও ঘটনা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে আল্লাহ قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا আল্লাহ ওহীর মাধ্যমে জানায় আল্লাহ কই নামনে কইয়া দেও যে আমার কাছে ওহী আইছে যে জিন্নাতর এক দলে কোরআন শুনছেন শুনিয়া তারা কইছে ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা এক আজীব কোরআন শুনছি যেটা হেদায়েতের দিকে আহ্বান করে ফাআমান্না বিহি আমরা ঈমান আনি লইছি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা আমরা আর কখনো আমরা রবের লগে শরীক করতাম না তো ওইলানি জিন্নাতে মুসলমান ই নবীর আল্লাহ ইনসান জিন্নাত সবর নবী করে দিয়েছে এটা তো মুসলমান হইলা ও কথা তমিমে দাঁড়িয়ে হো জিন্নাতে কয় যে জিন্নাতর দল গেছেন কোরআন শুনছেন মুসলমান হয়েছেন আসমান তাকি এরারে হাঁকাইয়া দেওয়া হয়েছে এটা সারা সংক্ষেপ হইলিছে না নিয়ার মাঝে এখন আপনার মনো প্রশ্ন আইতে পারে বা একটু বেগরও মোর মেসাব আছেন নেন একটা মেসাব হল বেগরও দেন কিন্তু এবারও তো হতো বেগরও কথাবার্তা শুনলে এজিদের রাজিয়াল্লাহ আনু মোল্লা বেটায় হয় নাউজুবিল্লাহ হয়েছেন না আরও বেগরও পিসাওর দলর বেটায় গান গাইছে যে কলিমা কালাম কুন্তার দরকার নাই শুনছেন নি তা হ্যাঁ ডুল হড়া খেচিয়া বাজাইয়া মরবার সময় আলিকান্তা হয়েছে না বলে ডুল হড়া বাজাইয়া আমারে খুব আরামসাদ জাহান্নামে হোসাই দিও ওইখানে আর হয়েছে না এর বাদল লাইন হইতে হয়েছিল না আমার তাড়াতাড়ি জাহান্নামও ফসাই দিও হুকান আউযু বিল্লাহি মিন যালিক আল্লাহর নবী ফরমান লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষ ব্যক্তিরে তলকিন দিও কইও লা ইলাহা ইল্লাল্লাহ
অন্য হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমান মাম্মাতা লিসানুহু রুতবাতুম বিযিকরিল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যাইবার সময় আল্লাহর ডাকি ডাকি মারা গেল নিশ্চয়ই হে বেহেশত প্রবেশ করব। আল্লাহ নবী তলকিন দিবার লাগে কইছেন, দুল হাড়া বাড়ি যাইবার লাগে কইছেন দিবা তো দূরে হোক নাউযু বিল্লাহ। কিন্তু তাজ্জুবির কথা এই দলের মানুষে এখন ওইটার লাগিয়া কোনো তওবাও করছেন না, যেটা ভুল হয়ে গেছে গিয়া, বেশি গাঞ্জা বাঞ্জা খাইয়া হুশ গেছে গিয়া, এটাও কইছেন না। আল্লাহর নবী ফরমাইছিল তোমরা কলমার তলকিন করো, আর গিয়ে ডুল হড়া হয়ে যাও, কলিমা কালাম কোন তার প্রয়োজন নাই। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তা আপনি তলকিন দিরা আল্লাহর বন্দায় হুনিয়া হুনিয়া একবার তা আল্লাহর নাম লইয়া দুনিয়া থেকে যায়, তাইলে আল্লাহর হাবিবে জানাইছেন দাখালাল জান্নাহ, নিশ্চয়ই হে বেহেশত প্রবেশ করব। ওলা বেগরো মোল্লা কোনোকে ফায়তে হইব রেবা নবীর খান্দা তুবাইয়া ইতায় ফজরের নমাজের কেরাত শুনছেন, নবীও হইতে পারেন না। আল্লাহ ওহির মাধ্যমে কোরআন শরীফ আইছে না যে আপনি খুঁজে দেখুয়ায় মোহাম্মদ যে আমার কাছে ওহি আইছে যে জিন্নাতর এক দলে কোরআন শুনছেন, এটা মুসলমান হয়েছে। আচ্ছা নাই তো বোঝা গেল যে আল্লাহর নবী বুধবাইছেন না। বিষয়টা হইল আল্লাহর নবী আসলাম নমাজও আচ্ছা নাই, সাধারণ মানুষও নমাজও খাড়া হইলে নমাজ হইল মেরাজুল মুমিনিন। নমাজও খাড়া হইলে সমস্ত মনোযোগ আল্লাহর দিকে রাখতে হয়। আর আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজও আসলা তইলে সমস্ত মনোযোগ আল্লাহর দিকে আসিলেন। ও ওহির মাধ্যমে আল্লাহ জানাইছে, এখানে আল্লাহর নবীর কোনো দুর্বলতা নাই। মুহতারাম হাজিরিন, এই নবীর আগমনের কথা জিন্নাতেও হয়েছে। আমি যে শের পড়েছিলাম, আতানি রাই বাদা হুদিন ওয়া রুকদাতিন ওয়ালাম আকু ফীমা বালাউতু বিকাযিবি। এই ব্যক্তি এখন আল্লাহর নবীর সামনে যে আমার রাখাল আমার গেছে আইলো ফত দেখা ওরা মানে জিন্নাত জিন সাধক আছে। তবে এটা ইসলাম গ্রহণের আগে জিন সাধক করা বড় গুনাহ, কবিরা গুনাহ, বুঝছেন না ওটা। কিন্তু তখন মুসলমান না, যখন জিন সাধক আসলে ওই না আমার জিন্নাত আইলো আমার গেছে, আমার গুম এবং তন্দ্রার মাঝানো সালাসালায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি। 3 রাত এক দ্বারা আমার কাছে আইলো আর আইয়া কই যে লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হইছেন। সুবহানাল্লাহ। আরবর মানুষে তার বংশ জানে, বুঝছেন নি, বহুত চিড়ি পর্যন্ত জানে, আর আমরা জানি না। ফিকার কিতাবও আছে আআজিমু দাইয়ু আনসাবাহুম, আজমি মানুষে তারা নসব ফাউরিলিস। আমরা নসব আছে না আদম আলাইহিস সালাম পর্যন্ত না করতে পারবা নি, আদমের আওলাদ না নিবা আমরা তো আমরা সিলসিলা জানি না আমরা, কিন্তু আমরা সিলসিলা তো আদম পর্যন্ত আসেনি না না, এটা আমরা জানি না। আমরা মুখস্থ নাই, বাপর নাম জানি, দাদার নাম জানি, আর ফুয়াই করে জিগাইলে তোমার দাদার নাম কয় ওটা, ফই দাদার নাম কিতাবা বলে বাবারে জিগাই। আচ্ছা না, এটা আমরা খুঁজ না। আরবর মানুষে কিন্তু নসব তার খুব জানে তারা। তো তখন জিন্নাতে কয় যে লুআই ইবনে গালিবর বংশ থাকিয়া নবী আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 10 সিঁড়ি আগে লউই বা লুয়াই করিয়া একজন আসলা আল্লাহর নবীর পূর্বপুরুষ মুহাম্মদ
সাল্লাম ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মনাফ ইবনে কুসাই ইবনে কেলাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই 10 নম্বর সিরিজ। এরপরে তাই কোন فأشهد أن الله لا رب غيره وأنك مامون على كل غائب। কইন আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। وأنك مامون على كل غائب। আর ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত গায়বর আমানতদার। এটা আল্লাহর নবীর সামনে। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين। সমস্ত রসুল বলতে কি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর বেশি করিব ওসিলা হিসাবে। ইয়া ইবনাল আকরামিন আল তাইবি, হে ভদ্র গরুর সন্তান, পবিত্র গরুর সন্তান। হোক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পাক। হোক সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশের মাঝে কোনো খারাপির সন্তান নাই। মিল্লাদুন আদম ইলান ওয়ালাদানি আবি উম্মি। আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশের মাঝে কোনো বদকারীর কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পাক। আর হুজুর হইলা হে সম্মানী গরুর পবিত্র গরুর সন্তান। সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিন। এর মতলব হইল, সংক্ষিপ্ত সার হইল, সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল সেই কালোর বালা মানুষ আসলা। হোক সুবহানাল্লাহ। ই বালা মানুষ মানে তো সর্দার আসলা। বালা কিতা কি হিসাবে হয়েছেন? ইটা মানুষ কৌমর সর্দার আসলা। আর কৌমর উপরে বিপদ আইলে এরা জান প্রাণ দিয়া কৌম রক্ষা করবার চেষ্টা করছেন, মানুষের সেবা করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষেও এখানে নিকট পূর্বপুরুষ হলো আব্দুল মুত্তালিব। যে আব্দুল মুত্তালিব আব্রাহার বাদশাহ আইসে আইয়াতান সারা উঠ ধরিয়ে নিছে কি খুব পাট্টি করি কইয়ার তো তাই গেছেন বাদশার গেছে শহরের বাইরা। তো তার চেহারা দেখিয়া খুব আলিশান সুন্দর চেহারার মানুষ আসল। আর বাদশা তার ক্যাম্প থাকলেও তো একটা সিংহাসনও আছে, দামি আসনের মাঝে বত। আব্দুল মুত্তালিবর চেহারা বয়সাইয়া বাদশাহ বোয়াত রইতে পারছে না, সঙ্গে সঙ্গে উবাই গেছে। এরপরে টানে লইয়া মাটিত বই গেছে। এর কারণ জানেননি? এর কারণ হইল যে এই সময় আব্দুল মুত্তালিবর কপালের মাঝে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর চমকিছিল। আর নূরে মুহাম্মদী রেখে অসম্মান করতে পারে না। বাদশাহ আব্দুল মুত্তালিবর চেহারা বসাইয়া এই সময় আব্দুল মুত্তালিবর চেহারার মাঝে নূরে মুহাম্মদীর ঝলক আছিল, সহ্য করতে পারছে না। সঙ্গে সঙ্গে
সিংহাসন থেকে উঠিয়া টানে লইয়া মাটিত বই গেছে। সিংহাসন বইছে না ও কারণে যে তার সৈন্যবাহিনী যেটা এটা বিগড়ি যাইবা জানানি দুশ্মন ডে আনি খান্দাত জিগাইছিল যে আপনি কিতা লেগেছে? বলে আমার উঠ গুণ আপনার সৈন্য হলে দরিয়া লিয়েছে ওগুনটা নিবালে। তখন বাদশাহ কয় যে আপনারে দেখে আমার মনে হয়েছিল বড় আখলালা একজন মানুষ, কিন্তু আপনার কথাবার্তায় বুঝতে পাই আর আপনার মতো বেকুফ মানুষ বেআকল মানুষ আর নাই। লেখেনে বলে আমি আইছি আপনারা যে গড় দে আল্লাহর গড় হয় নৌ গড় ভাঙ্গিতাম, কিন্তু আপনি এই গড় সম্বন্ধে কোনো মাত কোনো সুপারিশ না করিয়া আপনার মামুলি উঠ সম্বন্ধে আমার লগে আলাপপত্রা এর লাগে আমার মনে হয় যে আপনার মতো বেআকল মানুষ এই দুনিয়াতে নাই। আব্দুল মুত্তালিবে উঠিয়া কইল বাদশাহ এই উটগুলার মালিক হইলাম আমি, এর লাগি এগুলা ছুটাই আনিবার লাগি আমি কইছি, আর আপনি যে গড় ভাঙ্গিবার লাগি আইছো ই গড়ের একজন মালিক আছো, তাই নি গড়ে রক্ষা হরওয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাদার এই কথা শুনিয়া বাদশাহ তাজ্জুব হইছে যে জেলা দেখলাম চেহারা ওলা হল্লা মানুষ কইন উঠি গুণ আমার আমি নিতাম হরি আইছি। আর গোড় তো আর একজন আসানি না, গোড়ের মালিক একজন আছেন রক্ষা হয়। আব্দুল মুত্তালিব ফিরিয়া ইয়া মক্কা শরীফ কাবা শরীফের গিলাফ ধরিয়া খান্দয়েন হই না আল্লাহ প্রত্যেক মানুষে তার নিজের গোড় রক্ষা করে রে আল্লাহ, তোমার গড় রক্ষা করবার কোনো ক্ষমতা আমরা নাই, পরবর্তীকার তুমি তোমার গড়হান রক্ষা করো। ও সময় আব্দুল মুত্তালিবর কপাল থেকে এক নূর চমকিল, যে নূর গিয়া ফাড়ের উপরে পড়লো। এই নূর বাড়ি দেখিয়া আব্দুল মুত্তালিবর একদিন হয়ে গেছে যে আর আমরা বাদশাহ গড় ভাঙ্গিতে পারত না। এও নূরটা ছিল নূরে মুহাম্মদি হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল সেই যুগর বালা মানুষ হোক সুবহানাল্লাহ। এই বর্ণনা করেন সাওয়াদ ইবনে কারিব এখন ইয়া ইবনাল আকরামিন আল তাইবি, হে হে সম্মানী গরুর সন্তান, হে পাক গরুর সন্তান, পবিত্র গরুর সন্তান হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী এখানে হাদিস শরীফও আছে একেবারে আল্লাহ নবীরে কিলা বাছাই করিয়া যে আল্লাহ নবীরে আল্লাহ সারা মানুষের উপরে সৃষ্টির উপরে মর্যাদা দিচ্ছেন। হাদিস শরীফও আছে, তিরমিজি শরীফও হাদিস আছে। আল্লাহ নবী মিম্বর শরীফে হড়া হইয়া জিজ্ঞাসা মান আনা কোসে আমি কে, কালু আনতা রাসূলুল্লাহ, বলে কইলা আপনি আল্লাহ রাসূল। আল্লাহ নবী তার বংশ সম্বন্ধে ইন্নেন কইবার লাগি চাইছিলা, এগুলো দিকে গেছেন না। আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহ খালাকাল খালক ফাজআলানি ফি খাইরিহিম, পরবর্তীকার আলমের সৃষ্টি করলা, অর্থাৎ জিন্নাত ইনসানকে সৃষ্টি করলা। ফাজআলানি ফি খাইরিহিম, আল্লাহ আমারে বালা বাটোর মাঝে দিলা, অর্থাৎ ইনসানের মাঝে দিলা হোক সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে এরারে দুই ভাগ করলা, অর্থাৎ আমারে যে ভাগ ফাটাইছো ও ভাগ দুই ভাগ করলা। মানুষ জাত্রে দুই ভাগ, আরবি আর আজমি। আরবি ছাড়া বাকি সব মানুষের আজমি। আল্লাহ নবী ফরমান সুম্মা জাআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান, এই মানুষে আল্লাহ দুই ভাগে ভাগ করলা, তখন আল্লাহ আমারে বালা বাটোর মাঝে দিলা। কোন বাটো? আরবির মাঝে দিলা। আরবি আর আজমি, আরবির মাঝে দিলা। সুম্মা জাআলাহুম কাবাইলা,
এরপরে আল্লাহ মানুষের গোত্র গোত্র করিয়া দিলা ফাজালানি ফি খাইরিহিম কাবিলাতান তখন আল্লাহ আমারে সবচেয়ে উত্তম বাটর মাঝে দিলা গোত্র হিসাবে আমার শ্রেষ্ঠ গোত্রর মাঝে দিলা সুম্মা জাআলাহুম বুয়ুতান এরপরে আল্লাহ মানুষের গড় গড় করিবা দিলা ফাজালানি ফি খাইরিহিম বাইতান তখন গড় হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গড়ের মাঝে দিলা হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান ফাআনা খাইরুহুম নাফসান ওয়া খাইরুহুম বাইতান আমি এর লাগিয়া আমি মানুষের মাঝে বংশ হিসেবেও শ্রেষ্ঠ মর্যাদা হিসাবেও শ্রেষ্ঠ হোক সুবহানাল্লাহ। যেটা মানুষে ও যে মিলাদুন্নবীর সময় আইলে উস্কি যাইন গিয়ে একটা যে হয় আমরা বেদাত করি আর খালি ও হাদিস শরীফান ভরি দিলেইলি যে আল্লাহ নবী কিলা সিরিয়ালভাবে কিলা বর্ণনা করছেন যে সৃষ্টির মাঝে আল্লাহ তানে কিলা বাছাই বাছাই করিয়া আনছেন এবং আল্লাহর নবী যে শ্রেষ্ঠ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ও হাদিসও পাইলাম নি না ইলা বহু হাদিস আছে এটা ওগুলোও আমরা মিলাদুন্নবীর সময় আইলেও তা বর্ণনা করি আছে না নি আল্লাহর নবীর সিফত তারিফ তা বর্ণনা। সাদ ইবনে কারিবে হন وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين কোন সমস্ত নবী রসুল তাকে ওসিলা হিসাবে আল্লাহ আপনি আল্লাহর করিব ইয়া ইবনাল আকরামিন আল-তাইবিন হে পবিত্র গরুর সন্তান হে সম্মানী গরুর সন্তান হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে হইতে ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসালিন ওয়া ইন কানা ফীমা জাআ শাইবুজ যাওয়াইবি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যেটা আদেশ আইছে ওটা আমারে আপনি আদেশ করুক ওয়াইন কানা ফীমা জাআ শাইবুজ যাওয়াইবি এর মতলব হইল যদি আপনি যে হুকুম করবা এটা পালন করতে যদি আমার খাসা চুল ফাঁকি যায় তবুও অর্থাৎ যত মেহনত হোক আমি আপনার কথা মানিলাম। وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد بن قاربي يا رسول الله যেদিন কিয়ামতের ময়দানে সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শফাআত দেখা হইতো না ওদিন আপনি আমার শফাআত করবা وكن لي شفيعا يوم لا ذو شفاعة ও দিন আপনি আমার শফাআত করতা যেদিন কোনো শফাআতকারী থাকতো না। সওয়াদ ইবনে কারিব রে নিশ্চিন্ত হন্নেওয়ালা কোনো শফি কোনো শফাআতকারী থাকতো না। একটা মানুষে আপনারা বুঝাইন যে কিয়ামতের ময়দানও কোন হাল আমারও হইব আর কোন হাল নবীর হইব হুকে নাউযুবিল্লাহ ঠুকাইয়া পায় না তোমার হাল লিখান হাসা তো তুমি দৌড়ানি লাগবো বেহাল অবস্থা নবীর হাল কিলা থাকবো দুনিয়া তো বাদশাহী দিছুন কিয়ামতের ময়দানও পরওয়ারদিগার আলমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মর্যাদা দিয়ে রাখবা আল্লাহর সৃষ্টির মাঝে অন্য শরীরে এইভাবে মর্যাদা দিতা নাই এবং কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিব তান ব্যক্তিগত কোনো বিষয় লইয়া পেরেশান থাকত না একমাত্র তান গুনাহগার উম্মতর লাগি আল্লাহর হাবিব পেরেশান থাকবা। এমনকি কিয়ামতের ময়দানও যে ব্যক্তিরে আল্লাহর নবী শফাআত করিলেই বা যত বড় গুনাহগার ব্যক্তি হোক আল্লাহ মাফ করে দিবা
এবং এই হাদিস শরীফও আছে, মুসলিম শরীফও আছে। আল্লাহর নবী ফরমান, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মিন উম্মতি, কিয়ামতের ময়দানে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের লাগি আমার শাফাআত পাবো। আর আল্লাহর নবী আমরা রে মায়া করছেন, এখন মায়া করেননি, এখন মায়া করেন না। আল্লাহর নবী ফরমাইছেন, শুক্রবারে জুমাবারে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ বেজিও। ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমরা সলাত আমার কাছে পেশ করা হয়, মানে আমি কবর দেওয়ার ঘরে পেশ করো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে আমরা দুরূদ গিয়া পৌঁছাই। আল্লাহর নবী ফরমান, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবনও তোমরা লাগি বালা, আমার ইন্তেকালও তোমরা লাগি বালা। ইন্তেকাল বালা কিলা? আল্লাহর নবী ফরমাইন, তোমরা আমলনামা আমার সামনে পেশ করা হইব। এই সময় বালা আমল দেখলে আমি খুশি হই, আল্লাহর শুকরিয়া আদা করি। আর বুরা আমল দেখলে আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। কোনো সময় নবীর লোকের সম্পর্ক আমরা ছুটতাম। এই ব্যক্তি এই সাওয়াদ ইবনে কারিবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বইয়া হন, ওয়া কুল্লি শাফিআন ইয়াউমাল আযু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। ইয়া রাসূলুল্লাহ, ওদিন আপনি সাওয়াদ ইবনে কারিবর লাগি শাফাআত করিবা, যেদিন সাওয়াদ ইবনে কারিব রে অন্য কোনো শাফাআতে ও মুখাপেক্ষী করতে পারত না, কামাইত না। এখানে হুনিয়া আল্লাহর নবী এটা গ্রহণ করলানি বলে বড় খুশির সহিত গ্রহণ করছেন। কিন্তু শাফাআত চাইছেন, শেষে চাইলেন না। না অন্য হাদিস শরীফ আছে, আরেক সাহাবী কইছিলেন যে আমি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমার শাফাআত করবা। আল্লাহর নবী উত্তর দিন, আনা ফাইলুন, আমি করমু। কোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেটা যে কয় যে কোন হাল হইব শাফাআতের, নাউযুবিল্লাহ, বহুত কথা। আল্লাহ নবী বলেন আমি শাফাআত করমু। কোকা সুবহানাল্লাহ। এই সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার কিয়ামতের ময়দানে কোন জায়গাত পাইম? বলে তুমি আমার সিরাতের কাছে তালাশ করিও। বলে ইয়া রাসূলুল্লাহ যদি কেন না পাই? বলে তাহলে তুমি আমার মিজানের কাছে তালাশ করিও, নাকি দুজনে ওজন হয়। বলে ইয়া রাসূলুল্লাহ যদি কেন আমি না পাই? আল্লাহর নবী ফরমাইন তাহলে তুমি আমার হাউজের কাছে তালাশ করিও। এই তিন জায়গা আমি ছাড়িতাম না। কোকা সুবহানাল্লাহ। এর কারণ হইল কিয়ামতের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতের কাছে তাকবা যাইবা, ও কারণে যে তার কোনো উম্মত নি বিপদগ্রস্ত হয়ে যায়। আল্লাহর নবী আবার মিজানের কাছে আইবা, যে এই জায়গাত নিয়ে আমার কোনো উম্মত বিপদগ্রস্ত হয়ে যার। তারপরে আল্লাহর নবী তান পিয়াসা উম্মতরে পানি পিলাইবার লাগে হাউজে কৌসরের কাছে আইবা, কোনো সময় ছাড়তাম। ই সাহাবী এখন যে আপনি আমার শাফাআত করবা, আল্লাহর নবী বাধা দেন না। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ওলা খুশি হইয়া আসিয়া উঠুন। কোকা সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর দান মুবারক দেখা যায়। হোক সুবহানাল্লাহ। ই যে তারিফ বলেন করছেন, এটা শুনিয়ে আল্লাহর নবী খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি। কথা আমার মূল কথা আছিল যে জিন্নাতে কিতা করছে যে আতানি রাই বাদা হুতিম ও লোকদাতিন, জিন্নাতে কিতা করছে খবর দিছে। সহিহ হাদিস শরীফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন যে আমি একদিন এক কুরবানির সামনে আসলাম, দেফতার সামনে তারা কুরবানি করে, জাহিলিয়ত তারা যে করতো না নি, কুরবানিও তো করতো কিন্তু দেফতার নামে করতো, দেফতার সামনে করতো। হজও এ সময় আসিল, তবে হজও করতো এটা লেমটা হইয়া নাউযুবিল্লাহ কাপড় খাওয়াইয়া তোয়াফ করতো, তো হজও করতো, কুরবানি দিত, দেফতার সামনে দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন যে দেফতার সামনে গরু আনিয়া জবাই করল, তখন গরুর ভিতরে থাকি আওয়াজ বাইর হইল, ইয়া জলিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জবহরা গরুর কাছ থেকে ভিতরে থেকে আওয়াজ বারোয়, ইয়া জলিহ। জলি হয়তো বা জবকরটা বেটার নাম, অথবা খালিয়া বেটার নাম। আমরুন নাজিহ, পরিত্রাণ দিবার মতো একটা কথা আইছে। ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মানুষে কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ, হুকা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া বাগিল, কিন্তু আমি সাহস করিয়া বই থাকলাম। এর বাদে আবার শুনি এই গরুর ভিতরে থেকে আওয়াজ বারো, জবকরা গরু থেকে, ইয়া জালি আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নজি, একটা পরিত্রাণ দিবার মতো একটা কথা আইছে। একজন মানুষে অতি প্রাঞ্জল ভাষায় কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ও নবীর আগমনের শুভ সংবাদ নিল না। হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন যে আমি একদিনে গাছর তলে বইতাছি, তো গাছর ডালগুন লামিয়া আমারে ছইলা লামিয়েছিল। আমি তাজ্জুব হইয়া কইলাম, তো আশ্চর্য ব্যাপার, গাছ থেকে আওয়াজ বাইর হইল, এর চেয়েও আশ্চর্য ব্যাপার হইল নবী আবির্ভূত হইছেন। ও নবীর সঙ্গী তুমি হইবা, এবং তুমি হইবা আসআদুন নাস, মানুষের মাঝে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, ইসাল সওর মজলিস ও আল্লাহর হাবিবুর শানো থোড়া আলাপ করলাম। আমরা সাল কিবলা যত ওয়াজ করছি হাসানানি, নমাজ, রোজা, হজ, যাকাত, আখলাক, হাসানানি মানুষের সঙ্গে উত্তম ব্যবহার, এটা তো সবটা ইসলামর হয়েছে। কিন্তু এর মাঝে প্রাধান্য থাকতো আল্লাহর নবীর শান। হাসানি নাইস্তা নিসাইলে সোয়াবের লাগি আমি নালায়ক মানুষ, আমরা কিতা জানিও তোরা বয়ান করলাম। এবং আমরা সাহেব কিবলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানও যে কবিতা লেখছে, এই শতাব্দীর মাঝে আপনারা তো উর্দুভাষী মানুষ না, তাই উর্দু ভাষায় লেখছে। আলিম যারা হইতে পারবা, এখানে অজবানার যারা ফোরডা এরাও হইতে পারত না। আসলে কিছু বয়স্ক আলিম যারা উর্দু জানেন,
সাহাব কিবলার এই শেরগুলা এই শতাব্দীর মাঝে যদিও উর্দু ভাষায়, কিন্তু কোনো উর্দু কবিও এই জাতীয় আল্লাহ নবীর তারিফ করা সম্ভব হয়েছে না। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ করছেন নালায় কলন্দর। হ্যাঁ, এটা বহুত উচ্চাঙ্গের আল্লাহ নবীর প্রশংসা এটা। তবে আর দুনিয়ার যত মকবুল আলিম, হাফিজে হাদিস, মুফাসসির, মুআররিখ, যত উলামা গুজরিয়া গেছে, এখানে কেউ বিভ্রান্ত হয়ে গেলে এটা আলাদা কথা। আর না সবেও আল্লাহ নবীর তারিফর কিছু কিছু কথা লেখিয়া গেছে। কবিতা লেখার এমনি তো লেখছই না, কবিতাও লেখছ। ওকে সুবহানাল্লাহ, সবে লেখিয়া গেছেন এটা। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ قد شرفت قصائدي بمديح فيك قدر صفا। শুনেছেন ইবনে হাজার আসকালানী আলিম হলে জানবা, বিশেষ করে বুখারী শরীফ পড়ানির লোকের সম্পর্ক যেটা মানুষ অবশ্যই ইবনে হাজার আসকালানীর ফতুল বারী পড়িছেন, হাসানি না। এবং এই হাফিজগুলোর মাঝে, হাফিজে হাদিসগুলোর মাঝে কিতাবও যদি পাওয়া যায় কালাল হাফিজ, শুধু হাফিজ নাম না হইয়া, তো ধরা হয় ইবনে হাজার আসকালানী। সুবহানাল্লাহ। অর্থাৎ হাফিজে হাদিসগুলোর মাঝে অন্যতম। আর এর থেকে বেশি আপনারা বোঝানিতে গেলে কঠিন হয়ে যাবে। এটা আমরা মোল্লা কি মাত মৌলানা হলে বুঝতে কথা। মতলক যদি কয় যে কালাল হাফিজ, তো বুঝা ইবনে হাজার আসকালানী। উসুলে হাদিসের কিতাব কালাল ইমাম কইলে ইবনে হাজার আসকালানী। হাসান অত জবরদস্ত মানুষ। তার একটা শেরের কিতাব আছে বহুত বড়, বহু কিতাব তাই লেখছেন। এর মাঝে সবচেয়ে অন্যতম হইল বুখারী শরীফের শরহ ফতুল বারী। তো তানের শেরের কিতাব আমি কোনো হলে মিশর থেকে আমি আনাইছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রে শিরিক বানাইবার চেষ্টা হতো। ইবনে হাজার আসকালানী এখন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ قد شرفت قصائدي بمديح فيك قدر صفا। বড় কঠিন আরবি। এর সার অংশ হইল ইবনে হাজার আসকালানী কইতরা যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যে প্রশংসা সূচক কবিতা লেখছি, এই কবিতা লেখিয়া আপনারে আমি উপরে তুলতাম পারতাম না। আমার কবিতা আপনার প্রশংসায় আমার কবিতা ধন্য হইছে। আমি আপনারে ধন্য করছি না, কিন্তু আমার কবিতা আপনার প্রশংসায় আমার কবিতা ধন্য হইছে। এরপরে মুসলা ভাইলিলা ইয়া ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, পাইছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি। মোহতারাম হাজিরিন, খুশরু আইছেন? আচ্ছা আচ্ছা, থোড়া আরো মাতিলিম, থোড়া আমি বেমারি মানুষ, মাতিলাম বাক্কা বহুত ওয়াজ এখন আর করি না, পারি না। গতবার তো এখানে মরণাপন্ন বেমার আসত। মোহতারাম হাজিরিন, আসর জাজাত ফিরোর মুরিদ, গাঞ্জুড়ি ফিরোর মুরিদ হইল আসর, বেনমাজি ফিরোর খান্দা লইলে আসর। হাসানি না কত না
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হন বগুফতা মন গিলে না চিজ বুদম ওলেকিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশিদর মন আসর কর দগর নামন হুমা খাকুম কে অস্তম। কোন মাটির তোলার মধ্যে ফেললাম খুশবু। এটা আপনারা সত্যেন্দ্রনাথ দত্তর তার কবিতার তর্জমা লেখছেন। সত্যেন্দ্রনাথ দত্ত হিন্দু মানুষ হইল খুব জবরদস্ত, যে কথা স্নানের আগারে পশিয়া হেরিনু মাটির ডেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলা কইনু তাহারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাস বলা যায় তুমি কি গুলিস্তান কহিল ওসব কিছু আমি নহি আমি অতি নিজ মাটি ফুলের সহিত তাকিয়া তাহার সুবাসে হইনু খাটি। আমরা হরসালা স্কুলে পড়েছি, আপনারাও পড়েছেন বলে দেন। এটা আসলে শেখ সাদি সাবর হযরত সাদি রহমতুল্লাহ আলাইহি শের। তা আমরা জগন্নাথ ফার্সি পড়ছি, আমরা তার শের হইল বগুফতা মন গিলে না চিজে বুদম বলে কিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশিদর মন আসর কর অগর নামন হুমা খাকুম কে অস্তম। মাটি তোলার খুশু হয়ে জিগেইলাম তুমি কিতা হয় আমি আসলে অতি নগণ্য মাটি, তবে ফুলের লোকে কয়দিন আসলাম ফুল গাছর তলে আসিল আর খুশবু তো বুঝই না নখান যে খুশবুদার ফুল গাছর তলার মাটির মাঝে যদি ফুলের খুশবু তাহলে আল্লাহর পেয়ারা বন্দা যে এরার সহবত থাকলে এরার ছায়াত থাকলে কি পরিমাণ মানুষ লাভবান হইব। ফির জাত আসর পড়ে ওজাত আমি কোনোদিন আমি ফুলতলি সাহেব কিবলার প্রশংসা আমি করি না, মনে হয় মানুষের মনে করতে পারে বললি তাই তো কোনো কামড় নাই বাহর কথা হইয়া মনে করে। হ্যাঁ আপনারা করয়নি তা ঠিক আছে। আমরা মানুষের মাঝে মেহমানদারি আছে কইতাম পারি ঠিক নেই কেন, কারণ হইল আমরা সাহাবে রাত 12টার সময় মেহমান আইলে বাড়িতে গিয়া আমরা যদি বাত বইয়া থাইন সালান লইলা বাত লইলা নিজে বইয়া আনি টঙ্গিত খাওয়াইতে হোকা সুবহানাল্লাহ। হ্যাঁ ও যে আমরা মাঝে কোনো তকল্লুফ নাই, বড় মানুষই নাই, এর কারণ হইলে আমরা বাবাই আমরা হেদিস খুব ভালো টঙ্গিত মেহমান আইলা বাত বয়া নিলা হাসা নিল না বাত ফানি অগলতা হয়ে নিলা ইটা মানুষ হুতিছেননি মশরি ভাইছেননি তার খেদমতর লাগি আমরা এর লাগি যদি হৌ সময় বড় হৌ সময় যদি ফির জাদা বানাইলি তা এখনো আমরা বইয়া তুললা তো সহজ সরল হওয়ার কারণ হইলে আমরা বাপে আমরা ওগুলো এরপরে বড় মেহমান নওয়াজ আসলা বড় কেন আসা নেই আর আসলা বড় উদার মানুষ আসলা খুব আকল আছিল। কিন্তু ফুলতলির সাহেবে পাকিস্তান আমলো সরকারের বিরুদ্ধে কিন্তু মাতলে সরকার ডরাই যেত, কারণ যেটা মানুষের ভিতরে কোনো কৃত্রিমতা নাই, এটা মানুষে কিন্তু কইলে এটা আসর করিলা এটা মানুষের বিপক্ষ মানুষের ডরায় হাসানি না ভিতরে খেরি মেরি থাকে, যদি ভিতরে খেরি মেরি থাকে তাইলে মানে আপনার বিপক্ষ মানুষের হিসাবের মাঝে নিত না, এগুলো তো বিকি যাইব এমনি। মাহতারাম হাজিরিন, আল্লাহর পেয়ারা বন্দার সাহচর্যে থাকলে মানুষ অবশ্যই ফায়দামন্দ হয়। মাটির দলা ফুল গাছের তলে খুশবুদার ফুল গাছের তলে থাকিয়া যদি খুশবুদার হয় তাইলে আল্লাহর ধ্যানের মাঝে আল্লাহর জিক্রের মাঝে ডুবাইল যেটা মানুষ যেটা অলি আল্লাহ ইতার খান্দা লইলে ফায়দা হইব নি হইতো না, অবশ্যই ফায়দা। এটা কথা বড় দুঃখজনক, আপনারা দেখুন এইতান চাই আর আপনারা ওই তরিকার মানুষ
বানুগাছর অন্তা গিয়ে একদিন আমার ফুয়াই শুনাইলা যে খবর পাঠাওর আজকাল যে করা যায় না ইন্টারনেট কিতা বলে হলো এক ফিরসাবর খবর একজনে বার হইলিছেন 500 বছর আগে আমরা সাপ দিবলা কোনো খবর বার করছেন আপনারা কোকা জোরে হোকা কোনো বদরপুরের সাহেবেও কোনো বলে আমার টাকা টুকা দিছে আর বানাই দিলে এখন ওনটাকে একশো লাভ কোনো দিন আমরা সাবে করছেন গতিকে যারা খাবে দেখুন ইটা খাব দেখুন না দয়া করিয়া আমরা মসলকর মানুষে ইটা খাব দেখা এখানে বাদ দেখবা হ্যাঁ বালা চশমা লাগাইয়া ঘুমাই যান বেলার বউয়ে জিগাইছিল বলে চশমা লইয়া ঘুমাও কেন বলে রাত খাবে এটা এটা দেখি পুরা ঠার করতাম পারি না ও চশমা লাগাইয়া দয়া করিয়া এটা খাপ দেখই না আখতা দেখিলেন আর হেসে ফির এজন আনলা বসা ফির পাইলাও না দুইজন বেনমাজি দুইজন এনতেন লিয়া যাইতরা ফির মাঝখানো বসা টাকা 400 না 500 দিয়া ফিরও ঘুরি তান তো সাদা সিধা হারবার হইলার বা তুই না যাইস না ওগুন যেটুকুন ফাইতে আসলে ও দিলাইলাম আর বার করিস না গিয়া ওখানেও বার করিত তো গিয়া কিন্তু বুঝতে হইব আমরা মসলক ওইটা নাই কোনো আমি এখন বার করি থুইয়া যাই আর অন্য ডুল হাড়া বাড়ি আইল অন্য হইব ডুলোর বাড়ি কিন্তু ডুলোর বাড়ি আর এর বদলা আমার আলমে বড় এমন দুর্মুষ দেওয়া হইব এমন মুগর দিয়ে ফেসা হইব যে মুগর দিয়ে একবারে মারলে ফাতরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বুঝিয়া কাম করা উচিত নাই না খসরু আইসে না আমার দিয়া পাগি আমি দোয়া করলাম তো দয়া করিয়া ওবানু গাছ থেকে খালি বাটিতরা 500 বছর আগর ফিটসাপ বার হয়ে গেছে নতুন আর বড় দুঃখ হয়েছে আমি যত ফুরসাই চিনি ফুরসাইয়ের মসজিদের মাঝে 200-300 বছর পুরনা মসজিদের মাঝে ইয়ার বা হয়ে দিছে মসজিদ নষ্ট করে ফেলাই দিছে ফুরসাই ভাবিছে আমার এখন আমি কিতা করতাম বলে আপনি কিতা করতাম অন্য মসজিদ বানাই কর তার অবস্থাও বলা আর মানুষের লোকে ফয়ে করেছে সুন্দর করে মসজিদ বানাইছে ছাড়িচ্ছেন মসজিদ ইনো আমরা মসজিদের ভিতরে ফিরতে পারি ভিতরে এটা কিতা আছে না নি যে বার করলো হেতো একটা উচিত আছিল না নি যে ঠান্দি সিমদি নিয়া ওটা তা খান্দার খবরিস্তানও বার হইল তো বলে এটা করবো কিনলে বলে এটা বুড়া বেটি সাফরি দিয়ে আমি একবার মাথার বিষ দাঁড়াইছিলাম খামাইছে আর 3 বছর মাথার বিষ করছে কমছে কইলাম গো তুমি মাথার থাকি আমার ফিটিত নিয়ে পারবাইনি বলে পারম তো সাফরি যখন মাথা থাকি ফিটিত নিয়ে বিষ দাঁড়তে পারলো তো সেখানে ফিরে পারত না ঠান্দি নিয়ে একটু মসজিদ টসিদটাই বার করিয়ে একটা জুতির জায়গাত নিয়ে হাসানি না হোক যে এটা সাংঘাতিক কথা আল্লাহর দোয়া ই মসলকর আপনারা সাহেব কিবলার মসলকর মানুষ না নিরোগ আর ই সিলসিলার মাঝে এখানে শহীদ আহমদ বেল্লবী সাহেব থাকি লইয়া আর উপর থাকি লইয়া ই সিলসিলার মাঝে ইটা বন্ডামি ইটা খারবার কোনো কানো মজার বার করা ডোল হাড়া বাড়িয়ানি ইটা নাই নাচে আর আমরা সাহেব কিবলায় আমরা শরীয়ত থাকি এক বিন্দু হরবার আমরা দিছেন না ঠিক নেই না শরীয়তর বিধানের উপরে আমরা থাকবার লাগি আপ্রাণ চেষ্টা করছেন খবরদার দেখুন যেন ও মসলকর নাম লইয়া যদি আপনি শরীয়তর বিধিবিধানের বিরুদ্ধে কোনো কাম করেন তাইলে আল্লাহ নারাজ হইব কারণ আপনি একটা সহি একটা মসলকর উপরে আছে وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ তো মানুষ এই মজলিসে জমা হয়েছেন দুনিয়ার কোনো বরজ নাই রে আল্লাহ আল্লাহ আমরা এই জমাবারে কবুল ফরমাও আমরা রে খুশি হয়েছে রে আল্লাহ আমরা রে মাফ করো আমরার মুর্দাগানরে মাফ করি দেও খাস করি আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করি দেও আল্লাহ আমরার আওলাদর দুনিয়া আখিরাত উজালা করি দেও ই মজলিসে তোমার যত বন্দা হাজির হয়েছেন তামামর জায়েজ মকসুদ হল পুরা করি দেও তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও মৌলা ভিখারি একবারে এক গরো ভিক না ভাইলে অন্যর দুয়ারে যায় রে আল্লাহ তুমি মৌলার দরবার থেকে খালি ফিরলে আর যাইবার জায়গা নাই আল্লাহ আল্লাহ আমরা রে মাফ করো তোমার দরবারের মকবুলিয়ত নসিব করো আমরার জরিয়া এই সিলসিলারে বদনামি করিয়ে নাই আল্লাহ আমরার সাহেব কিবলার দরজা বুলন্দ করি দেও তোমার অলির নেক সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো আমরার আওলাদর দুনিয়া আখিরাত উজালা করি দেও মৌলা খাস করি আমরা বেমারি হলো রে শিফা এনায়েত দুনিয়া যতদিন রাখো সে তন্দুরুস্তি দিয়ে তোমার ডাকিবার তৌফিক দিও দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিও কলমার সাথে আমরা রে এই মুশকিলের ঘাট পার করিও হাসরের ময়দান অনেক কারোর খাতা উঠাইয়ে রে আল্লাহ আল্লাহ সকরাতর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার দেখাইও আল্লাহ আমরার বেমারি হলরে শিফা এনায়েত করো আল্লাহ মুহাদ্দিস সাহেবরে সেহত তন্দুরুস্তি দিয়ে তোমার বন্দা সারা জীবন হাদিস শরীফের খেদমত করছেন দেব আল্লাহ তোমার বন্দারে সেহত তন্দুরুস্তি দান করো হায়াতে তৈবা রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين أيها خسري अच्छा खुमरू आइए बिस्मिल्लाह সম্মানিত হাজিরিন এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মোহাম্মদ আফজল হোসেন। মোহাম্মদ আফজল হোসেন এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই মদিনা যাব, নবীর দরবারে হাজির হব, দয়াল নবীজির কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাবো। আমরা সবাই
আমরা সবাই মদিনা যাব নবীর দরবারে হাজির হব দয়াল নবীজির কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব আমরা সবাই ফেরেশতা আল্লাহ তাআলা সবাই গাহে সাল্লাল্লাহু আলা ফেরেশতা আল্লাহ তাআলা সবাই গাহে সাল্লাল্লাহু আলা নবীর দরবারে গিয়ে মোরা নবীর দরবারে গিয়ে মোরা লাখো দুরুদ সালাম দেব আমরা সবাই মদিনা যাব নবীর দরবারে হাজির হব দয়াল নবীজির কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব আমরা সবাই পৃথিবীতে এলো যত নবী সরদার হলেন মুদের নবী পৃথিবীতে এলো যত নবী সরদার হলেন মুদের নবী সেই নবীজির তুলনা তাই সেই নবীজির তুলনা তাই ভবের মাঝে হয় না কভু আমরা সবাই মদিনা যাব নবীর দরবারে হাজির হব দয়াল নবীজির কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব আমরা সবাই রাসূল নামের ওই প্রেমের মালা পড়লে মনে ঘুচবে জ্বালা রাসূল নামের ওই প্রেমের মালা পড়লে মনে ঘুচবে জ্বালা আসিলে সামনে যত বাধা আসিলে সামনে যত বাধা সব কিছু বাধা তাড়িয়ে দেব আমরা সবাই মদিনা যাব নবীর দরবারে হাজির হব দয়াল নবীজির কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব আমরা সবাই মদিনা যাব নবীর দরবারে হাজির হব দয়াল নবীজির কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব আমরা সবাই আসসালামু আলাইকুম মারহাবা মোহাম্মদ আফজল হোসেনকে সম্মানিত হাজিরিন এ পর্যায়ে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لخلق الله لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم حكمت الدرشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم قبل احترام صدر محترم उलमाए कराम बिरादर तरीक़त मुहिब्बीन আমি আল্লাহ পাকের দরবারও শুকরগুজারি করি যে এই প্রতিকূল অবস্থায় এই মহফিলে আঞ্জাম দেওয়া মহফিল পরিচালনা করা এটা আল্লাহর খাস দয়া কুদরতি সাহায্য তাই আল্লাহর দরবারে শুকরগুজারি করি কই আলহামদুলিল্লাহ হাজিরিন আমার লাখো বন্ধু আওয়াজও ভাঙ্গা আমি খালি হুকুম পালন করবার লাগে আমার মোটেও প্রস্তুতিও নাই আমার ইচ্ছাও ছিল না যে আজকে কেন কিছু আলোচনা করব কারণ কেন বহুত উলামায়ে কেরাম হল উপস্থিত হইন আসইন যারা মুবল্লিগ ওয়াজ করেন যেহেতু সময় মাত্র কয়টা ঘন্টা সবরে সালাম দিবার লাগি যদি সুযোগ দেওয়া হয় তারপরেও এই সময়ে কাবার করতে হয় ওই তো কিন্তু দেখা যায় বিরাদরণের তরিকতর চাহিদা
যে সাবর জিসমানিয়া হলাদ সকল দেখতা দুই চারটা কথা শুদ্ধা তো আমার যেহেতু নাক বন্ধ আমি লম্বা কিছু কথা দিতাম না প্রস্তুত রাখবা পরবর্তী ওয়াইজ আমি আপনারা ধরবার খেদমত গুজারিশ করতাম চাই। আজকে আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের মাহফিল শরীক হইছি। তার সম্পর্কে জানা দরকার আসলো, কিন্তু একটা বাধা পড়ে যায়, যেহেতু তার জিসমানিয়া হলাদ অনেক কিছু খাওয়া যায় না। অন্য কইলে ঠিক আছে, আসন সমালোচনাকারী হইবা নিজের বাবার তারিফ করা, এর লাগে অনেক কিছু খাওয়া যায় না। জীবনে যে বয়স পাইছি তার বিভিন্ন দিক, যেটা অনেকেরও জানা আছে, মশুর যে দিকগুলা সবর চকুর সামনে আসে, কিন্তু এরপরেও তার অন্যান্য দিক আসলো। তাই সময়ের বড় পাবন্দ আসলা, সময়ের বড় গুরুত্ব দিতা। তাই শিলা রহমির লাগি এত ব্যস্ততার মাঝে শিলা রহমি ব্যাপারে দেখা যাইতো তাই খুব সজাগ। অপরদিকে কোনো মানুষে তার উপরে কোনো এহসান করলে, কোনো মানুষে সামান্যতম কোনো এহসান করলে, চাহে কথা দিয়েও খাস দিয়েও, তাই জীবনে এটা ভুলতাম না। এই ব্যক্তি মারা গেলেও তার আওলাদরে দেখলেও তাই স্মরণ করতাম, তার এহসানের কথা স্মরণ করতাম। আমি হাদিস শরীফের আলোকেও কইয়ার যে আল্লাহ হাবিবে ফরমাইছেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম, উযকুরু মাহাসিনা মাওতাকুম। আমার যতটুকু তাহকিক, যে এটার দ্বারা দুইটা ফায়দাও হয়। তারা দুনিয়াতেই গেছেন কি তার মাহাসিন, তার ভালো কাজ আলোচনা করলে দুইটা ফায়দাও হয়। একটা হইল এগুলো মানুষে জানে না, জানলো জানিয়া ই ভালো খামর সাক্ষী বনি গেল। ভালো খামর সাক্ষী বানাইলে ফায়দা আছে, আছেন না? না জি, ঠান্ডা লাগে গেছে আপনারা, আমার সকলা নাই। ভালো খামর সাক্ষী বানাইতা ফেকার মাসলা আমার যতটুকু স্মরণ পড়ে, কেউ যদি গোপনে কোনো খারাপ কাম, গুনার কাম করিলায় আর অন্য কোনো মানুষের দেখে না, তাহলে নিজের থেকে এটা প্রচার করতো না, সাক্ষী বানাইতো না। হোক সুবহানাল্লাহ। নিজের থেকে যেহেতু লুকাইয়া করছে, কেউ দেখছে না, নিজের থেকে অন্যরে হইতো না, সাক্ষী বানাইতো না। সাক্ষী বানাইলে তো বিচার করা হয়ে যাব, সাক্ষী নাই বিচারও নাই, সাক্ষী নাই হোক আমার লগে বিচারও নাই। সাক্ষী খাড়া হয়ে গেলে বিচার খাড়া হয়ে যাব,
যখন নিজে বুঝি লইছে এই কথা যে আমি যে কাজ করছি এটা খারাপ কাম করছি, গুনার কাম করছি, যেভাবে লুকাইয়া করছে ঠিক সেইভাবে যে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চায়, তৌবা করে আল্লাহ তাকে মাফ করে দেন। আর ভালো কামের সাক্ষী বানাইলে ফায়দা অতটুকু যে একগুলো মানুষ তো সাক্ষী বলল, আরেকগুলো মানুষ উৎসাহী হইব যে অমুকে বাল্লা কাম করছিল, স্থান আলোচনা ওর, আমিও বাল্লা কাম করতাম। আসই না নি কিছু উৎসাহী মানুষ, মাতই না। আগেকার সময় তো ওয়াজও বইতা মানুষ, ওটাও শুনতা আর ওটা আমল করতা, নিজের মাঝে একটা পরিবর্তন আইতো, শুনতা আমলদার মানুষ হইতা শুনি শুনি। আর বালক আমার সাক্ষী যেহেতু এই উম্মতর সাক্ষী দুনিয়া এবং আখেরাত গ্রহণযোগ্য, এই উম্মতে যেটা বালা কইন এটা আল্লাহর কাছেও বালা, যেটা খারাপ কইন এটা আল্লাহর কাছেও খারাপ, এটা আল্লাহর কাছেও খারাপ। হাদিস শরীফ মোতাবিক আল্লাহ হাবিবে ফরমাইন লা তাজমাউ উম্মতি আলা দালালাহ, লা তাজমাউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। অর্থাৎ একগুলো সবসময় হকের উপরে থাকবা। এক সময় কিছু না কিছু মানুষ সবসময় হকের উপরে থাকবা, গুমরাহির উপরে পথভ্রষ্টতার উপরে একমত হইতে পারত না। আর এই মতো সাক্ষীর ব্যাপার মুসলিম শরীফের রেওয়ায়াত মোতাবিক, এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানে যদি কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দেন যে এই ব্যক্তির আমল বালা, এই ব্যক্তি বালা মানুষ আসলা, যতই গুনাহ খাতা হোক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তির খালাস দিলাই। এই উম্মতের জবান সাক্ষী। অন্য রিওয়ায়াত মোতাবিক 40 জন মুমিন মুসলমানে যদি সাক্ষী দেন এই মৃত ব্যক্তি সম্পর্কে যে ভালো মানুষ আসলো, তার আমল ভালো আসলো, তো রব্বুল ইজ্জতে তার মুমিন বন্দা হলো সাক্ষীর উপরে যত কথা কসুরি হোক সব আল্লাহ মাফ করে দিলাই। এর লাগি আলোচনা আর বিশেষ করে আল্লাহ ওলি হলো আলোচনায় মানুষের, আমার মতো মানুষের মরা দিল তাজা হয়, রূহ তাজা হয়। প্রাসঙ্গিক ক্রমে আমার মনেও হয় একটা কথা, কারণ আমরা ছোট থাকতে আমরা বাবার ওয়াজের তর্জ তরিকা আসলো এক কিসিম, তখন হুব্বে রসুলের উপরে নিরেট, অন্য কোনো বিষয় না নিয়ে খালি নিরেট হুব্বে রসুলের উপরে ওয়াজ করতাম। স্বামীন অকল শূন্যওয়ালা অকলর চকুর ফালি দাঁড়ে বাইয়া পড়ছে। পরবর্তীতে পরিস্থিতির কারণে ওয়াজর তর্জ তরিকা পাল্টে গেছে। শেষ জীবনে আইয়া ফিতনা ফসাদ সম্পর্কে সতর্ক করে দিয়া গেছে। বিভিন্ন সময় ওয়াজর তর্জ তরিকা পরিবর্তন হয়েছে, আর শেষ সময় তাইও এই কথা হইতা যে আমরা দুনিয়াতে আইসি একটা রং আর একটা সং লিয়ে দিই, ভালো লাগে। এটা বহুত সাক্ষী ভালো হইবাই কেন, তার জবান থেকে শুনছেন রং, একটা রং আর একটা সং লিয়ে দিই, ভালো লাগে হইতা। আর কোনো সময় হইতে আমরা একটা সার্টিফিকেট লিয়ে দিই, ভালো লাগে। সার্টিফিকেট যেটা, এটা আগে কই লিছি, যেটা প্রাসঙ্গিক ক্রমে কই লিছি, উম্মতের জবান থেকে যেটা ভালো হয় ওটা সার্টিফিকেট, এটা বোর্ডের সার্টিফিকেট নাই।
এই উম্মতের জবান থেকে যেটা বলে ওটা সার্টিফিকেট। আর রং, এই রং কইতে দুনিয়াবি কোনো রং নাই, সাদা কালা রং নাই। এই রং দিয়ে বহুত গভীরে বুঝাইতে চাইছেন যে উম্মতে মোহাম্মদীর রঙে রঙ্গিয়ে আমরা দুনিয়া থেকে যাইতাম। আমি জিকাই আপনারা উম্মতে মোহাম্মদীর কোনো রং আসেনি সাবকল? আসেনি? হোক আসে, তাকব যেটার দ্বারা খালি কিয়ামতের দিন আল্লাহর হাবিবে তার উম্মতকে পরিচয় করবা। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? যেহেতু মহিলা মানুষ, উম্মত জননী মা, নিজের চিন্তাটা কি প্রশ্ন করছেন, তাই তানরে বুঝ দিবার লাগি প্রশ্ন সরাসরি জবাব না দিয়ে আল্লাহর হাবিবে ফরমাইন, ও আয়েশা, যদি এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া থাকে তো এইটা পরিচয় করা সহজ হইত নাইনি? আপনারা রেজিকার করিয়ার সহজ হইব নানি? এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সহজ হইব, যেহেতু এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া, এটা পরিচয় করা সহজ হইব। তখন আল্লাহর হাবিবের জবাব দেন, ও আয়েশা, আমি আমার উম্মতের পরিচয় পাইব আমার উম্মতে ওযু করতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দয়, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ মুখমণ্ডল, দুই হাত, পাও, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খালি কিয়ামতের দিন চমকিতে থাকব। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চমকিতে থাকব দেখিয়া আমি পরিচয় পাইব আমার উম্মতরে বাঁচিয়া গেলেন। উম্মতে মুহাম্মদীর রং আছে, তো রং লইয়া যাইবার লাগি হইতা। শেষ সময় তার প্রত্যেকটা কথাও শিক্ষামূলক আসলো, বেবুজির কারণে একটাও বুঝছি না। প্রায় সময় তার প্রিয় মুর্শিদর রেফারেন্স দিয়া কইতার, আমার সাবে ওভাবে হইস, আমার সাবে ওভাবে হইস। এটা দিয়ে আমরা সরাসরি প্রত্যক্ষভাবে যে হুঁশিয়ার করে দিছেন, তখন এটা হয়তো না, তখন বুঝো আইছে না। জীবনের এরকম বহুত ঘটনা আছে, কোনোদিন সরাসরি কিছু ফাঁসি ছিল না, সরাসরি হুকুম দিছিল না। তখন না বুঝলে এখন বুঝি যে যদি হুকুম মানা না হয় তাইলে কিতো হইব? মাতইন না, মা বাবার হুকুম পালন করা মাতইন না, কিতা ওয়াজিব নাই, মাতইন না ওয়াজিব। তাইলে যদি কোনো ব্যতিক্রম হয়ে যায়, আখটি দিবার লাগে সরাসরি কোনো হুকুম দিতা না, বায়া বুঝুন তো ও কাজ ওলা করলে ওলা হইব, ওলা হইতা। কত সতর্ক আসলাম। বেশ কিছু আমি আগে কইছিলাম যে তার যদি এহসানের কথা, মানুষের এহসানের কথা, যদি এটা লম্বা ঘটনা হল, এটা ওয়াজর মহফিলও
আমরা কইবার এটা বিশেষ করে কিছু তো বিষয়ের মানে কিছু ব্যক্তির সাথে সম্পর্কিত এরা দুনিয়াতে কি নাই বাল্লাবাদ আছে বিষয় এর লাগে আমি আর কইয়ার না। তো মোটামুটি তাই এহসান মন মানুষ আসলা, কোনো মানুষের এহসান বলতে না। আপনারা তাদের মহব্বত করেন, জুড়ে সুরে স্লোগান দিন। আমার কিন্তু ভয় লাগে আমরা শেষ পর্যন্ত নি খালি স্লোগান সর্বস্ব হয়ে যাই। বহুত কিছু শুনতে সুন্দর লাগে, এর মধ্যে একটা স্লোগান তো আছে আহলে সুন্নত জিন্দাবাদ জিন্দাবাদ কইন, সবেও কইন, কত সুন্দর কথা। আমরা তো আহলে সুন্নতের দাবিদার, কিন্তু দেখা যায় আমরা গেছে আমলের দিক দিয়ে আমরা খুব দুর্বল। সুন্নত তো বহুত দূরের কথা, ফরজ ওয়াজিবাতের বেলায় বহুত বহুত কোতাহি আছে। কথায় কাজে অনেক সময় মিল থাকে না। আমরা এই তরিকতের স্লোগান দেই, এই পর্যন্ত যা শুনিয়ে আইছেন তরিকতের খিদমত, যা কিছু শুনিয়ে আইছেন, এটার মাঝে কোনো বন্ডামির বা কোনো ধরনের শরীয়ত বিরোধী কোনো কাজর হুকুম নির্দেশ পাইছেননি? জি, কিতা দেখা দেখি কিন্তু আমরার মাঝে এখন ঢুকি গেছে, দেখা দেখি বহুত কিছু ঢুকি গেছে। একটা কথা মনে রাখুন জানি, আমার যতটুকু মনে পড়ে অলি আল্লাহর ব্যাপার, আর আমরা তো দেখা আমরা সাবর ব্যাপার, আমার বাবার ব্যাপার, যত সব লোকবাল কাপ হয়, আপনারা সাক্ষী বানাইয়া আমি জিজ্ঞাসা করতাম চাই সাবে হইসনি বলে আমার ওলা ডাকিও জি জি সকলে মারছই না, সকলের কাছ থেকে জানতাম চাই না। কিছু লোকবালকা বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা বা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে আল্লাহর বন্দা হল জবান থেকে বার হইছে, আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, মানুষের জবান থেকে বার হইছে। হাজিরিন, আজকাল লোকবাল কাবর কোনো সীমা নাই, কোনো সীমা পরিসীমা নাই। আমার যতটুকু জানা, এদেশ বহুত আলিমুল্লামাও আসলা, শেখুল হাদিসও আসলা, হযরত পাইম্পুর রহমতুল্লাহ আলাইহি, যত পাকিস্তান পিরিয়ড, কিন্তু তার নামর আগা তো আল্লামা ব্যবহার হয়েছে। জি মাতই না, কিন্তু আজকাল আল্লামার অভাব নাই। জি, যেন মিশকাত শরীফ এর ঊর্ধ্বে পড়াইছই না, মানে পড়াইছই না, তাই নয় এখন আল্লামা। আল্লামার লকবটা তো লন্ডন একটা সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এই সফরও আমি আসলাম না, এলে পুরা ঘটনা আমার জানা নাই, তবে লন্ডনের সফরও এই লকবটা 1990 দিকে ছোট ভাই হইতে পারবা হন থেকে মদ্দি হিসাবে লন্ডন থেকে সফর করিয়া উমরার উদ্দেশ্যে আইসইন বেশাক্তা তান জবান থেকে সর্বপ্রথম বার হয়েছে আয়নায়ে জামালে আহমদি। আমার স্মরণ আছে, আমি আসলাম, এর আগে কোনোদিন শুনছি না। ফলে যখন সাউর হইল বিষয়টা, মানে এটা খুব প্রচার লাভ করলো, আমি একদিন জিকেইলাম, কইলা তো অনেকটা হইন না, কইলা এই কথাটা
আমি কইছিলাম আমার ক্ষয় লইছে জি মাথুই না হ্যাঁ যত লোকবাল কাপ যতটা এটা আপনার জবান থেকে বার হয়েছে আপনার মুরব্বী হলোর জবান থেকে বার হয়েছে সালাসিলে তৈবার বুজুর্গ হলোর রুহানি ফয়েজের কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থায় আর একটা কথা স্মরণ হয়েছে আমার জানা আয়টাও আমার জানা মতো সৈদুরের কুরবানির ফলে ও সাহেব কিবলা শব্দটাও এর ফলে সে বাখারার জবান থেকে বার হয়েছে ফুলতলি সাহেব কিবলা ত্যাগ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন জীবনে বহু ত্যাগ স্বীকার করছে জীবনে হর অবস্থায় ফারার সমান মুসিবত হলাইছে সাহসিকতার দ্বারা আকল এবং সময় উপযোগী সিদ্ধান্ত সর্বোপরি তার ইলিম সাথে তার পীর মসজিদের রুহানি তওয়াজ্জু এই সমস্ত কাটিয়ে উৎসইন তাই হাজিরিন আল্লাহ আল্লাহরে মহব্বত যেটা এটা ইচ্ছা করি হয় না আমি প্রায় বহু জায়গাতেও কইছি বারহা হয়তো ওখানেও কইছি বুখারী শরীফের রেওয়ায়াত এবং মুসনাদ আহমদের রেওয়ায়াত মোতাবিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন তার কোনো বন্দারে মহব্বত করেন তো মহব্বত এমনিতে হয় না এই মহব্বত কিলা হাসিল করতে এটা তো বহুত লম্বা ব্যাপার ও তাকওয়া আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ও তাকওয়া এখতিয়ার করেন তাকওয়া যেটারে আমরা পরেজগারি করি এটা নাই এটা তাকওয়ার ফসল কিন্তু তাকওয়া হইল শরীয়তে যত জিনিস নিষেধ করছে অত জিনিসরে মানিয়া চলা এটা কি বিরত থাকা তাকওয়া হইল তাকওয়ার সংখ্যা হলেও আছে 10-15টা 20টা আমারও দেখা আছে কিন্তু সবচেয়ে উত্তম তার সঙ্গে হইল নিষিদ্ধ কাম থাকি শরীয়তে যত জিনিস নিষেধ করছে এত জিনিস থাকি বাসিয়া থাকার নাম তাকনেওয়ালারে মুত্তাকি কয় ইবাদত গুজার যে মুত্তাকি কয় না ও যেন নিষিদ্ধ কাম থাকি শরীয়তের যত জিনিস নিষেধ করছে এত জিনিস থাকি যেন বাসিয়া থাকেন ও তান রে আল্লাহর দয়া তান উপরে হয়ে যায় আল্লাহর রহমত সামিল হয়ে যায় তখন তাই ইবাদত বন্দেগী করতে তার মজা লাগে খালি ও ইবাদত বন্দেগী করেন ও ইবাদত বন্দেগী করতে করতে গিয়ে আল্লাহর কুরবত হাসিল করিলেন মহব্বত হাসিল করিলেন আর যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্দারে মহব্বত করেন তখন জিবরিলে আমিন যে ডাকিয়া কইন ও জিবরিল আমি জমিনও আমার অমুক বন্দারে ভালোবাসি মহব্বত করি তুমি জিবরিলেও মহব্বত করো তুমি জিবরিলেও মহব্বত করো জিবরিলে আমিনে আসমানবাসী হলরে এলান করে দেন রব্বে কায়নাতে জমিন ও তার অমুক ব্যক্তিরে অমুক বন্দারে ভালোবাসেন তুমি তাই নো ভালোবাসো মহব্বত করো ও আসমানবাসী ফিরিস্তা হলেও মহব্বত করেন ফায়ুদাউল কবুলু ফিল আরদ হাদিস শরীফের শেষ অংশ তখন এই ব্যক্তির মকবুলিয়তরে আল্লাহ জমিনও ডালি দিন অর্থাৎ জমিনবাসী মানুষের অন্তর ডালি দিন ও মানুষে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে মহব্বত আল্লাহর ওয়াস্তে মহব্বত করলে এটা বেকার যায় না কারণ আমরা জানি এটা আর মশহুর হাদিস
আলমার উমা মান আহাব্বা, আলমার উমা মান আহাব্বা, কোন রেওয়ায়ত আছে মিনকুম আছে। যে যারে মায়া করেন তার মানে যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব, শাব্দিক অর্থ। কিন্তু এটা দিয়ে বুঝাই লইছে যে যারে মহব্বত করবো তার লোকে তার হাসর হইব। সুবহানাল্লাহ। এর লাগি কইছিলাম মনে আগে কইয়া রাখলাম যে আমরা এক রং আর এক সঙ্গর কথা কইছিলাম জানি, জি সং কইতা, ও সং মানে ভালো মানুষের সঙ্গী হয়ে যাইতাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নেককার হলো সঙ্গী বনিয়া গেলে, জি নেককার হলে ফালাইয়া যাইতা না, খোদার না কাজটা আটটি গেলে ফালাইয়া যাইতা না, এইবানি যাব, জি এটা যায় না। যেহেতু আল্লাহর ওয়াস্তের মহব্বত, আল্লাহর ওয়াস্তের মহব্বত যেটা, এটা বড় মজবুত বান, মজবুত সম্পর্ক, এটা যায় না। তাহাব্বু বিরূহিল্লাহ, আল্লাহ তার ওলি হলোর, আল্লাহর হাবিবে ওলি হলোর পরিচয় দিতে গিয়া একটা হাদিসের মাঝখান থেকে আমি কইলাম তাহাব্বু বিরূহিল্লাহ, যারা আল্লাহর ওয়াস্তে একে অন্যের মহব্বত করে। এই হাদিস শরীফটা হইল লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও হাদিস শরীফ মানে ও আয়াতের তাফসীর যে হাদিস শরীফ দ্বারা, ও হাদিস শরীফের ইবারত হইল তাহাব্বু বিরূহিল্লাহ। তো আল্লাহর ওয়াস্তে যারা মহব্বত করেন এটা বেকার যায় না। এটাও সহিহ আইনের রেওয়ায়েত, মুত্তাফাক আলাইহি রেওয়ায়েত, এটা তবিল লম্বা রেওয়ায়েত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত। আল্লাহর হাবিবে ফরমাইন সাহাবা কেরামদের উদ্দেশ্য করে কইন, ও আমার সাহাবী হল, আজকে তোমার যাই না তোমার তোমার হকর ব্যাপারে আমার কাছে আমার সাথে যেভাবে কথা কো, কালকে কিয়ামতের দিন আল্লাহর বান্দা হলে আল্লাহর সাথে একটা কি শক্ত কঠিন দাবি পেশ করবা, শক্ত কথা হইবা। সুবহানাল্লাহ। শক্ত দাবি হইতে এটা তো দাবিটা শক্ত না নি। যারা যখন আল্লাহর বান্দা হল তারা নিজেরা নিশ্চিত হয়ে যাবা নাজাতপ্রাপ্ত, জি তখন, কারণ কিয়ামত তো বহুত লম্বা বিষয়, কিয়ামতের বিভিন্ন পর্যায়ে আছে। এক পর্যায়ে আল্লাহর মনসা হইব যে দুজকি হলরে অন্য দ্বারা সুপারিশ করিয়া দুজক থেকে বাইর করতা, এটা আল্লাহর মনসা। এই পর্যায়ে খেরর পানি এক পর্যন্ত, খেরর তরু পর্যন্ত দুজকর অ্যাকশন ওই জীব জ্বলি দিব। ওই সময় আল্লাহর বন্দা হলে আল্লাহর কাছে চাইবা, ই আল্লাহর বন্দা হল কইতে সালিহীন হল, সালিহীন কইতে গৌস কুতুব আবদাল, আল্লাহর অলি হল সব সামিল। কারণ এই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বহুতরের শফাআতর ইজাজত দিবা, শফাআতর ইজাজত দিবা। কারণ আল্লাহর মনসাও হইল যে একগুলোরে অন্যর দ্বারা সুপারিশ করিয়া দুজক থেকে বার করিয়া আনতা। এই পর্যায়ে তো হাফিজে, এটা তো সবর জানা, হাফিজে কোরআন হলেও নিজের মাঝে 10 জনের এমন 10 জন মানুষ যারা উপরে দুজক ওয়াজিব হয়ে গেছে, তারা দুজক থেকে সুপারিশ করিয়া বার করিয়া লইয়া আইবা, ব্যস্ত লইয়া আইবা। সালিহীন হলে রে আল্লাহ তখন
আল্লাহর সাথে শক্তভাবে দাবি, আল্লাহর দরবারে শক্তভাবে দাবি পেশ করবা, কইবা আল্লাহ আমার ভাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলাফেরা করছি, একসাথে নামাজ পড়ছি, রোজা রাখছি, সব কিছু একসাথে করছি, আজ আমার ভাই দুজকি বনি গেছে, আল্লাহ আমার ভাইটারে দুজক থেকে বার করিয়া বেশ তো দিলা। শক্ত কথা নাই নি, দাবি না নি, এটা মাত্রই না, শক্ত কথা। আল্লাহর বিবরণ, আল্লাহর বন্ধা হলে আল্লাহর সাথে শক্ত কথা কইবা। তখন যেহেতু আল্লাহর মনসা, আল্লাহ ইজাজত দিবা, দুইটা শর্ত দিয়া দিবা। প্রথম শর্ত হইল যার অন্তর 1 দিনার পরিমাণ ইমান আছে, 1 দিনার পরিমাণ ইমান আছে, আর পরিচয় পাও। সুবহানাল্লাহ। এই পরিচয় কিওর পরিচয়? মহব্বতর, মহব্বতর হোকা, মহব্বত, ও আল্লাহর ওয়াস্তে মহব্বত। যারা অন্তরে 1 দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তাহলে দুজক থাকি ডাক দি বার করিয়া ব্যস্ত লইয়াও কি দাও। এই সময় হইব যখন দুজকি এখন দুজক যাইবা কি, ব্যস্ত এখন ব্যস্ত যাইবা কি, তখন এরা নিশ্চিত দুজকি মানুষ, দুজকে গেছেন গিয়া, দুজকের অ্যাকশন শুরু হয়ে গেছে। রব্বুল আলামিনের দুজকের দারোগা ডাকিয়া কইবা এরার সাথে তাড়াতাড়ি করিও না, এরার সাথে মাতই না বলবে, তাড়াতাড়ি করিও না, আস্তে আস্তে, অ্যাকশনটা আস্তে আস্তে শুরু। ও পর্যায়ে ও সালিহীন হলে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ প্রথম অবস্থায় শর্ত দিবা 1 দিনার পরিমাণ যার অন্তর ইমান আছে আর পরিচয় পাওয়া, তারা দুজক থেকে ডাক দিয়ে বার করে লিয়াও গিয়াও। সুবহানাল্লাহ। এই শর্ত মোতাবিক যারা রে পাইবা এরা দুজক থেকে বার করিয়া ব্যস্ত লইয়া আইবা। মুহিব্বিন হল হোক, সুবহানাল্লাহ, লইয়া আইবা। সং 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 ওটাও আইয়া আল্লাহর দরবারে আরজ করবা, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রে পাইছি দুজক থেকে বার করিয়া ব্যস্ত লইয়া আইছি। রব্বুল আলামিন রহমান রহিম আল্লাহ আবার ফরমাইবা যাও, যারা অন্তর 1/2 দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারাও দুজক থেকে ডাক দি বার করিয়া ব্যস্ত লইয়াও। এই আল্লাহর দরবারে আরজ করবা, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রে ফাইছি তারা লইয়ে আইছি, দুজক থেকে বার করি ব্যস্ত লইয়ে আইছি। রব্বুল আলামিনে গফুরুর রহিমে আবার হুকুম দিবা, যাও যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা ডাকলি বার করি ব্যস্ত লইয়াও গিলাও। হাজিরিন, আমি ব্যাখ্যা যাইয়ার না, লম্বা ব্যাখ্যা চাইছিলা তো কয়জনের নাম উল্লেখ করি চাইছিলা, খেয়াল করছেন কিনা জানি না, অমুক 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 অমুক, জি মাতই না, কথা বুঝছই না নি আমার, না বুঝার কারণ হইল নাক বন্ধ, আবার জনজনি ডাকের আওয়াজও ভাঙ্গা, এখানে আমি বলা বুঝি আর বুঝো অসুবিধা ওর। চাইছিলা সীমিত মানুষ লাগিয়া সুপারিশ কষলা, কিন্তু গফুরুর রহিমর ইরাদা যেহেতু এরা যদি সুপারিশ করে আইয়া হিগুরে দুজক থাকি বার করিয়া আনতা, তাই 3 বারে প্রথম অবস্থায় 1 দিনার ইমান, দ্বিতীয় পর্যায়ে 1/2 দিনার ইমান, তৃতীয় পর্যায়ে সরিষার দানা পরিমাণ ইমান যারা অন্তর আছে আর পরিচয় পাও মহব্বত।
মহব্বত মাতই না জি ডাক দিলেও এই হাদিস শরীফ আরো বহুত লম্বা কিয়ামত সম্পর্কে এরপরে তাকবা তো আরোগ্যগুলো যারা এরার সাথে সম্পর্ক নাই কিন্তু ইমান আছে তাকবা না নি মাতই না আরোগ্যগুলো থাকবা সপ্তাহ শেষ হইতা না তখন রব্বে কায়নাতে ডাকিয়া কইবা বলে এখন আমার বাড়ি আইছে লম্বা হাদিস শরীফ ওহেরা কিলা আনবা জি আবে হায়াত গোসল করাইয়া এরারে জালিয়া আংরা চালি এরারে কইব উতাকা উল্লাহ আল্লাহর আজাদকৃত গোলাম অকল লম্বা বিষয় আমার যেখান মহলে ইস্তেশাদ যে আল্লাহর সং যেটা কইছেন আমি বুঝাইতাম পারছি নিজে তো জি আপনারা মহব্বত করেন এই মহব্বত বেকার যাইতো নাই ওখানে কিন রাখতা আর মহব্বতর তাকাজা চাহিদা হিসাবে আমি কই আর আল্লাহর ওয়াস্তে এখনকার যে অবস্থা দেখা দেখি আশপাশ যেহেতু বিভিন্ন ধরনের ফিতনা আছে বিভিন্ন ধরনের ফিতনা বর্তমানে আছে যেটা এই পর্যন্ত আলোচনা হয়েছে দেখা দেখি আমরা মানুষ আনা বুঝিয়া নিজের থেকে ফিতনা বা ফিতনাবাদ যারা এরা নিয়ে ফিতনা সৃষ্টি করতাম আল্লাহর ওয়াস্তে আরজ করবো আপনারা কাছে যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করি আমরা এই সময় আরো বিশেষ করে তরিকাভুক্ত করছেন সিলসিলাভুক্ত করছেন সিলসিলার বুজুর্গ হলোর খিদমত সম্পর্কে অবগত হইয়া সিলসিলার বুজুর্গ হলোর অনুসরণ করিয়া চলা দরকার বড় দুঃখ লাগে পরিবর্তন হইতে হইতে এমনভাবে হইছে সব কিছু পরিবর্তন হয়ে গেছে এমনকি যে খাজ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহি স্বীকৃত এবং সবার কাছে এই বিষয় অবগত ইলমে কিরাতের ব্যাপারটা দেখা যায় আজকাল পড়াটা ফাল্টাই লিস একটা কথা মনে রাখুন জানি আগেকার সময় তো এরকম সনদ দেওয়া হইতো না যারা সনদ দিতা ব্যক্তিগতভাবে এরা বহুত পড়া শুনতা বহুত পরীক্ষা দিয়া পাশ করি দেওয়ার পরে তখনও সনদ দিতা না কইতা পড়াও বহুত আরো খেদমত করার পরে এরপরেও শুনিয়া এরপরে ব্যক্তিগতভাবে সনদ দিতা কিন্তু শেষ কথাটা হইয়া দিতা বলে আমি আমার আমানত তোমার কাছে ফসাইয়া গেছি তুমি জান নিজেরা যদি এই আমানতর খেয়ানত করো তা কাল কিয়ামতের দিন এর লাগি দায়ী হইবা জবাবদিহি করতে হইব যেহেতু আমার উস্তাদে আমার কাছে এই আমানত সমঝাই দিছেন আর আমি আমার আমানত তোমাদের কাছে পৌঁছাইয়া দিচ্ছি আমি আমার উস্তাদ হলোর কাছে যেভাবে পাইছি ঠিক সেইভাবে পাইছি আজকাল দেখা যায় খাওয়া হইয়া কুঞ্চনের জি ফাড়া দেয়ার ওটাও নাই হিটাও নাই ওটাও নাই এক জায়গাত মাগরিবের নামাজ পড়লাম বুঝবাইলাম না তাই কোন ভাষায় কিরাত পড়ছেন তো আমি একটু অপেক্ষা করলাম জিকেইলাম আপনি হিব্রু ভাষায় না হিন্দি ভাষায় পড়লা কিছু তো বুঝবাইলাম না হইলা যে আমিও চেষ্টা করি আর এখন মিশরি লুজায় প্রথম করেছে পড়বার চেষ্টা করি আর হিকিয়ার নমাজও হইতো না চিনা জানা মানুষ দালগাতো পড়নেওয়ালা জানি চিনি জি দেখা যায় এখন মূলটাও নাই এখন মিশরি হইতে গিয়া এটাও এখন হিন্দি হয়ে গেছে না হিব্রু ভাষা হয়েছে কিছু বোঝা যায় না আমি নমাজ দোয়ারছি দোস্ত মতো আমি নমাজ দোয়ারছি আর হইয়া আইছি তো ওলা দেখা যায় এটার বোধ পরিবর্তন হয়েছে আরো বিশেষ করে যেটা নজর আয় এটা হইল
অফ করলা অসল করতে গিয়ে এমনভাবে অসল করই যে কোনো যারা কোরআন শরীফের অর্থ জানই খেয়াল করলে দেখবা অর্থ মিলাইতে পারত না, অথবা একটা কলমার দুই ভাগে ভাগ করে লিছে। পুরো একটা কলমা, একটা বাক্য, একটা সেন্টেন্স, যেটারে দুই ভাগ করে লিছে, তো অর্থ মিলাইতে পারবানি আর মতই না। আগে এটা অর্থ না জানলেও মস্কে হইতো, মস্ক দিতা যথাযথভাবে স্বামীন হল, শূন্যওয়ালা হল, কারণ যেহেতু এটা সেমাই ব্যাপার, শোনাশুনি, এটা তো লিখিত না। কোরআন শরীফ পড়া সেমাই নেয়নি, একজন থেকে আটজন শুনিয়ে আর লাগে তো সনদ। জি, আপনি ফোরটা পড়লে কইবা বলে আমার উস্তাদেও ভাবে পড়াইছে, মাতই না উঠু। কিন্তু দেখা যায় এখন তো মস্ক কিলা ওর আন্দাজ করা যায়, কিছু কালি সাহেব ওগুলোর তিলাওয়াত শুনলে যে মুঠেও এই সময় তা খেয়াল করছই না, মস নাই। কালি সাহেব মস দিতরা টাইম তো তা নৌ জেলা পড়বার হলো উপরিতরা আওয়াজও ছাড়া নাই, চেষ্টা করিয়া যে আলোটা দম লম্বা করতা বা আরো একটা দুইটা কলমা বাড়াইতা, এই চেষ্টাত নাই, শব্দ শব্দ অফ করই না। দেখুন না, শুনুন না নি? জি, এটাও সৌদি, এটা এখন এটা আরম্ভ হয়ে গেছে সৌদি লেনেও যে খুইলাম জানি খাওয়াই খুঞ্চনের পাড়া, এখনও আম্মাইয়া তাসালুন আনিন নাবাইল আযীম হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন, ওলা ফলই না নিও। জি, তরতিল সহিত এলা হয়নি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা লীলা ফি কুরাইশ ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমান। ওই যে এই যে মিন জু' কোনোদিনও অফ শুনছি না আমরা, এটা মস কোনোদিনও শুনছি না। জি, আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তো শব্দ শব্দ অফ করিয়া টুমা টুমা করিলে তো এটা আমানতদারি রয়েছে রননি। জি, আইসে নিবি। তা আমি শেষ অনুরোধ রাখি, আর যেহেতু আমার খুব আবেগের সহিত হইয়ার আল্লাহর ওয়াস্তে খালি স্লোগান সর্বস্ব হইলে ঐথ নাই। একদিকে ফিতনা ফসাদ, অপরদিকে দেখা দেখি আমরার মাঝে, আমরার খাস খাস মানুষের মাঝে দেখা যায় পরিবর্তন আইছে। জি, ও দেখা যায় ওয়াজও শুরু করতে সময় এক আধা ঘন্টা পরে গিয়া সালাম দিতরা। জি, এর আগে বহুত কিছু করতে করতে শান দিতে দিতে মতই গিয়ে দেখা যায় হতার অনুসরণ করতা, কারণ বাজার তো হঠাৎ ধরছে এখন। তস্তগফিরুল্লাহ, এটা ও অতটুকু সংক্ষেপে কইছি, আকল মন্দ লাগি ইশারাও যথেষ্ট। নিজেরা বিপদটা কি আনইন না জানি, এটা বারবার নিজের উপরে পড়ব। অনেক ক্ষেত্রে অনেকে কইন এটা জোয়ান হল, জোয়ান হলে চাইন, জোয়ান হলে তো চাইবও, কারণ একলগে দুইটা হয়ে যাব, মাতইন না, দুইটা একলগে হয়ে যাব হিসাবে জোয়ান হলে চাইবা। তোমরা তোমরা আলাদা অনুষ্ঠান করিলাও, এরা তো আহলে রায় নাই, আপনি আহলে রায় যারা এর মতামত নিতা হঠাই আর মজর নি। জি না, তো আল্লাহ তৌফিক দিতা ফিতনা থাকি বাঁচবার। সত্যিকার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইহসান করিয়া তার হাবিবের উম্মত বানাইছেন। আমরা রে পাক ভারত উপমহাদেশের মশহুর সাইর তরিকার অন্তর্ভুক্ত করছেন। রশি খুব মজবুত, এই পর্যন্ত আমরা রশি খুব মজবুত। নিজেরা যদি আমরা রশিদ থেকে হাত ছড়াইলাই বা হাত ফুসকিয়া যায়, এর লাগি তরিকতর বুজুর্গগুলোর কোনো দায়বদ্ধতা থাকতেও নয়,
নিজে সারা জীবন ফস্তাইবা, হাতটাকে শেষ পর্যন্ত ফস্তাইতে থাকবা। আল্লাহ এত বড় সুযোগ, অত বড় নিয়ামত আপনারা দিছেন, হ্যাঁ? যদি নিজের থাকি যদি ফাও ফিসলে তো এইটার লাগে নিজে নিজে ফস্তাইবা, অন্যদের দোষ দিয়ে কোনো লাভ হইতো না। তাহলে আমরা বুঝার তৌফিকও দৌকা, আমলও করার তৌফিক দৌকা, আপনারা এই জমাওয়ারে কবুল ফরমাওকা। আমার ইনোবার আর একটা উদ্দেশ্য, এই পর্যায়ে বিরাদরণের তরিকত বহুত তো দুনিয়াতেই বিদায় গেছেন গিয়া, বহুত আসেন অসুস্থ দেশে বিদেশে। আমার মতো মানুষের কাছে দোয়া চাই জানি না। আমি বড়সাবর দোয়ার সাথে এরার দোয়ার ফরিয়াদ, যেটা এরার ফরিয়াদ আমি ফসাইছি, এর পরেও যেহেতু তারা দেশে বিদেশে দোয়া চাইছেন, আমি আপনারা কাছে তারার লাগি দোয়া চাই। আর বহুত মানুষ বহুত আওলাদ লইয়া ফিতনাত আছেন, বহুত মানুষ বিমারির মাঝে মুবতলা হয়ে গেছেন। জি, আর বিরাদরণের তরিকতর মাঝে তো বয়োজ্যেষ্ঠ তো বারবার উল্লেখ হয়েছে মদ্দিস সাহেবের কথা, শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব তহলর চিনা জানা, দেখলে বড় দুঃখ লাগে। হইলা আমার অতখান তো নিষ্পাজু তো অবশ্যই গেছে, যদি অতখান হয়ে যেত তাহলে তো বুক লাগলো না। আমি বুকে বড় কষ্ট করি। আর যে মানুষ সমস্ত জিন্দগি হাদিসে নববীর খেদমত করিয়া গেছে, জি আতই না, বড় অসহায়। আর আমি শেষ সময় তার কাছে ঋণী বনি গেছি। তানে এহসান সরাসরি আমার উপরে তানে এহসান ওই গেছে। আমি তার লাগি খাস দোয়া আপনার কাছে চাইয়ার। তেন বিমার অবস্থায় বিছনাত তাকিয়া আমার হতার উপরে মারজানরে হাদিস শরীফ পড়াইছে, সনদও দিছেন। আর জুসু উঠিয়া কইছেন যে আমি নিসবত সৃষ্টি করিয়া দিব। আর কইছেন যে যদি মেয়ারে আগে হইতাম তাহলে আমি মেয়ারে লোকে খাটিলাম মনে, সময় দিলাম মনে। আমি শুধু অতটুকু কইছিলাম যে আপনার সনদ তো বহুতর গেছে আছে আমার মতো, কিন্তু কিন্তু অতটুকু তো সনদর সিলসিলাটা জারি রাখবার লাগি যদি তান যখন শৌখিন, যদি একটু হুজুরে তান্ডে সময় দিতা, তোরা পড়াইতা, তা হয়তো আপনার সনদর সিলসিলাটা জারি থাকলো। মাশাআল্লাহ, আল্লাহর ফজল করমে জুসো উঠিয়া কইছেন আমি তাদের সনদর মাধ্যমে নিসবত সৃষ্টি করে দিলে। ডেলি 2 ঘন্টা বিছনাত থাকিয়া পড়াইছেন তান্ডে কয়দিন। এরপরে সরাসরি তান্ডে নিয়া কইছেন আমি সনদর ইজাজত আপনাদের দিয়া দিয়াস। তা আমি ঋণী তান গেছি আমার কথার উপরে। আর একটা কথা কইছেন যে এই পর্যন্ত আমার কাছে কোনো বাবা তান বাচ্চারে লইয়া বাচ্চার কথা কইছেন না যে আমার বাচ্চাটারে হাদিস শরীফ পড়াও, আপনি পয়লা ব্যক্তি যিন আওলাদ রে হাদিস শরীফ পড়াইবার লাগি আমারে কইছেন। আমার এই বয়সকেও আমার এই লাখান কইছে না। আমি তার লাগি তো দোয়া চাই আমরা করবো। আল্লাহর কুদরতর বালা তো কোনো কিছু নাই, মাতুন না, কুদরতর বালা কোনো কিছু আছে না। দেখলে দুঃখ লাগে কষ্টর মাঝে। তার যদি এই অবস্থা হইতে এটা কি সবক হাসিল করার দরকার যে আমার কিতা অবস্থা হইব। আর তো বহুত বিরাদরণের তরিকত গেছেন গিয়া, যারা গেছেন গিয়া তারা আল্লাহ করিকে রহমত ফরমাউকা, তারা আওলাদরে সত্য সঠিক তরিকতর গণ্ডির ভিতরে রাখিয়া ফিতনা ফসাদ থেকে হেফাজত করিয়া দিনের খেদমত করবার তৌফিক দৌকা। আল্লাহর কাছে তৌফিক চাইয়ার হোকা আমিন।
আর আমরা আল্লাহ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, আর যারা রাখছই না এখন পর্যন্ত আল্লাহ এত বরকত দেউক। আর এই মজলিস রে আউয়াল থেকে আল্লাহ আখের পর্যন্ত কবুল ফরমাইতা। যারা খেয়াল করছেন শুনছেন, বয়স হবে কইছেন, শব্দটা কইছেন, শব্দটা আচ্ছা ইরাইত বলেন না, বলি গেছি। রিজালুল গাইব শব্দ কইছেন, রিজালুল গাইব। যখন বেড়াচেরা লাগছে মহফিল হইতো কিনা, তো দেখা যায় ই বেড়া লাগায় আরো লাভ হয়ে গেছে। শুনলে আপনারা খুশি হয়ে বেড়লে কই, আর নাইলে এটা কথা তো আসলে মহফিল হওয়ার মতো নাই। যখন বেড়া লাগছে তখন হযরত শাহজালাল মুজাররদে-মনি রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথী এখন, বিশেষ করে সিলেটের জমিনে যত অলি আল্লাহ হল আছেন, বৈঠক করিয়া সিদ্ধান্ত দিলাইছেন যে এই মহফিল চলব, ইনো অলি আল্লাহর মিলন মেলা হইব। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين آمين اللهم آمين. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমরা জমাওয়ারে কবুল ফরমাও, আল্লাহ আমরা জমাওয়ারে কবুল ফরমাও, আমরা খুলুসিয়ত এনায়েত ফরমাও, আমরা শয়তানির রাজিম থেকে পানা দিও। আল্লাহ আল্লাহ তোমার বান্দা হল তোমার ওলির মহব্বতে জমা হইছেন, এই মজলিস থেকে কারোর খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ। ইয়া আল্লাহ বহুত আসুন জবান দি দুঃখ সুখ হইতে পারতাম না, বহুত কঠিন বিমারির মাঝে মুবতলা আছেন আল্লাহ, বহুত দুঃখী হল আছেন আল্লাহ। তুমি হালিমুল গায়ব, তুমি তোমার বান্দা হলোর অন্তর জানো আল্লাহ। আল্লাহ দুঃখী হলোর দুঃখের মোচন করে দাও, বিমারি হলো শিফা এনায়েত ফরমাও, হাজতমন্দ হলোর নেক হাজত হলোরে পুরা করে দাও। খাস করি আল্লাহ আমরা রিজেকের মাঝে খয়র বরকত নাজিল ফরমাও। দেশে বিদেশে তোমার যে বন্ধা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ, আল্লাহ তামাম দোয়ার দরখাস্ত রে আহলে মাহফিলের ওসিলা দিয়া, খাস করি আমরা পীর মুর্শিদের ওয়াস্তা দিয়ে তোমার দরবারও পেশ করি। আর আল্লাহ তোমার বন্ধা আপনার হাওয়া ইজাতরে পুরা করি দেও, নেক বানাই দেও, পুরা করি দেও, বিমারি আপনার শিফা এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিস, আমরা বাচ্চা ধরে হেদায়েত নসিব ফরমাও, আমরা লাগি সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাও। আমরা বহুত আছি, মা বাপ হারাইছি, আপনার মা বাপে আপনার বহুত মায়া করি দয়া করি ফালিছেন আল্লাহ। আমরা মা বাবার হক আদায় করতে পারছি না আল্লাহ, আপনার মা বাপ মাফ করে দাও। এই মজলিসও যারা মা বাপ হারাই নিছেন তারা তামাম মা বাপ আল্লাহ তুমি মাফ করে দাও, গরিকে রহমত ফরমাও। যারা মায়াতার উপরে ছায়া হল রাখছো আল্লাহ, হায়াত বরকত দিও, সেহত দিও, খেদমত করবার তৌফিক দিও।
মা বাবার নাফরমান বানাইও না আল্লাহ। ইয়া আল্লাহ আমরা তোমার ওলির রুহানি ফয়জিয়াব করে দাও। সালাসিলে তৈবার বুজুর্গ হলোর ফয়জ দিয়ে আমরা ফয়জিয়াব করো আল্লাহ। আল্লাহ সালাসিলে তৈবার বুজুর্গ হলোর দরজারে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ তোমার বন্দা হল রাত দুপুরে মাটির মাঝে বইতেছে, তোমার রহমতের উপরে ভরসা, তুমি রহমতের নজর ফরমাও আল্লাহ। খালিয়াতে ফিরাইয়া দিও না। আপনারা যতদিন হায়াতে রাখো সুস্থ শরীরে রাখিয়া তোমার গোলামি করবার তৌফিক দিও। তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও। শয়তানির রাজিম থেকে পানা দিও। হাসদ কিবির কিনার ইয়াদ থেকে হেফাজত করে রাখিও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মৌলানা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলি। হযরত মৌলানা শিহাবুদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله مولانا العظيم. درود شریف پڑھو صلی اللہ علی سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকের আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলের মাহতারাম সভাপতি, মাহতারাম হাজিরিন, সবাই উপস্থিত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন, মাহতারাম উলামায়ে কেরাম, আমি আজকের রাত্রের এই সময়ে একটা নেক মাহফিলও সময় কাটাইবার সুযোগ পাওয়ায় আমি খুশকিসমত মনে করি আর এবং সাথে সাথে আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি। কারণ মানুষের জীবনের সময়টা অত্যন্ত সংকীর্ণ সময়, সামান্য সময়ের লাগে আল্লাহ আমরা দুনিয়ার দিছেন। যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতাম কি পারি, ক্ষণিক সামান্য সময়ের লাগে 1 সেকেন্ডের জীবন হইতে হইব। সাপোজ আমি আপনার সামনে কথা কইয়ার কোনো কথা কইতে গিয়া হয়তো একটা শব্দের একটা অক্ষর উচ্চারণ করছি, বাকি শব্দটা পুরা করতে পারছি না, আমার জীবন শেষ হয়ে যেতে পারে, আমি কলাপস হয়ে যেতাম পারি, আমি মারা যেতাম পারি। এটাই আমরা জীবন। এর লাগি জীবনের এই সংক্ষিপ্ত সময়টারে প্রতিটা মুহূর্তরে বালা কোনো খামো খাটাইবার চেষ্টা করা উচিত এবং আল্লাহর দরবারে দোয়া করা উচিত যে হে আল্লাহ, আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন বালা খামো খাটাইতাম পারি। আল্লাহ তুমি আমারে তৌফিক এনায়েত করো। আল্লাহর কাছে এই দোয়া চাওয়া এবং চেষ্টা করা। এর লাগে আমি এটা কইতে চাই না যে শুধু শুধু ইবাদত বন্দেগীত মশগুল থাকুক, না, ইসলাম এই ধর্ম না। বালা খাম করতে চাইলে বহুবিধ সুযোগ আছে, আল্লাহরে পাইতে চাইলে বহুবিধ সুযোগ আছে। যেমন ধরুন রাস্তা তুফানে একটা বাস পড়ছে, মানুষ যাইতে অসুবিধা ওর, গাড়ি যাইতে অসুবিধা ওর। কোনো আল্লাহর নেক বন্দায় কোনো বন্দায় খালিস দিলে নিয়ত সাফ করিয়া আল্লাহর ওয়াস্তে যে মানুষের আটাত অসুবিধা হইব ওটা অন্তকে হরাইয়া দেই, রাস্তা থেকে হরাইয়া দেন যদি, এটাও এবাদত লেখা হইব। অসংখ্য সুযোগ আল্লাহ দিয়েছেন আল্লাহর খাসা লল লাগি। কারণ আল্লাহ মানুষে খুবই মায়া করেন। আল্লাহ কইন ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। আমার বান্দা যখন আমারে খুঁজায়, হে আমার হাবিব, তারে কইয়া দেও আমি তার খুবই খাসাত আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় তার চাওয়ারে আমি কবুল করি। আমরা কোনো বাচ্চা কাচ্চায় যদি কোনো ভুল করে, আমরা তো অনেক সময় তারে কই যে তুমি আমারে বাবা ডাকিও না, তুমি যাও গেঠাও, তোমার করতেই বাইরেই যাও, ইভেন তেজ্যপুত্র করিলে। আল্লাহ কিন্তু রহমান রহিম, বন্দারে বহুত মায়া করেন। আমরা যখন গুনাহ করি, অনেক গুনাহ করিলাই, তারপরেও আল্লাহ আমরা ধাক্কা দিয়ে ফালাইন না, যাও কি হরিয়া হইন না। আল্লাহ কইন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। গুনাহ করার পরেও দয়াল আল্লাহ ডাকইন, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তুমি নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার দয়ার আশ্রয় লো, আমার দয়ার কদমে ধরো। আমি রহমান রহিম, আমি ইচ্ছা করলে তোমারে মাফ করিয়ে দিতাম পারি। এত দয়া আল্লাহ।
আর আমরা করি আল্লাহর নাফরমানি। একটা কি ওটা কইতে চাই, ইয়াং যারা আছো, জোয়ান যারা আছো, জোয়ান বয়সে হয়তো অনেক ভুল ঘটায়, ভুল করিও না, ভুল করা ঠিক নাই। যদি ইনকেস ভুল হয়ে যায়, ভয় পাইয়া যে আমারে আল্লাহ আর গছিতা নাই, আল্লাহ আমার দোয়া শুনতা নাই, আমি নমাজ ফাঁসত চালিয়ে দিছি, অথবা আমি ক্রিকেট খেলার নিশাত গিয়া নমাজ চালিয়ে দিছি, কিবা তো কোনো ফ্রেন্ডর টাচে গিয়া তার কুমন্ত্রণায় রোজা ছাড়িয়ে দিছি, আল্লাহ তো আমার কথা শুনতা নাই। নেবার আল্লাহ আপনার কথা শুনবা, তোমার কথা শুনবা। আল্লাহ দয়াল, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহর দয়ার কদমে ধরো, নিরাশ হইও না, এই বিশ্বাস রাখো, এই বিশ্বাস রাখতেই হবে। এবং তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তোমারে মাফ করিয়ে দিব। তবে এক গুনাহ আল্লাহ মাফ করতে নাই, শিরিক। আল্লাহর সাথে কেউ যদি ইবাদত করে শরিক করিলায়, এটা আল্লাহ মাফ করে দিতে নাই। তা আমার সাবজেক্ট এটা নাই, সময় খুব কম সময়ের মাঝে আমি কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি আমার তৌফিক দেন ও আয়াত সম্পর্কে 2-4টা কথা কইমু। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়াতে আল্লাহ অনেক কিছু বানাইছেন, সমস্ত পৃথিবী বানাইছেন, আসমান বানাইছেন, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, মানুষ এবং বিভিন্ন ধরনের জীবজন্তু, কীট পতঙ্গ ইত্যাদি অনেক কিছু আল্লাহ বানাইছেন। এর মাঝে একমাত্র আল্লাহ মানুষ জাতিরে সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছেন এই আয়াত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা রে সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছেন। আমরা রে আল্লাহ আকল দিছেন ভালো মন্দ বুঝার, হাত দিছেন, পা দিছেন, চক্ষু দিছেন দেখার লাগি, মুখ দিছেন কথা করার লাগি, হাত দিছেন বিভিন্ন কাজকর্ম করার লাগি, বুদ্ধি দিছেন ভালো মন্দ বুঝার লাগি। এবং আল্লাহ নিজেও হইলা মানুষ জাত হইলা আল্লাহর দরবার আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সৃষ্টির সেরা জাতি হইল প্রাণীগুলোর মাঝে, জানদারগুলোর মাঝে মানুষ। শুধু এই না, মানব জাতির মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ আরো অনেক সম্মান দিছেন। আল্লাহ কইরা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমরা রে উম্মতে ওয়াসাত আল্লাহ কইরা, আমরা বলতে তান হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মদী। আমরা রে উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত, অর্থাৎ সব গুণে গুণান্বিত মানুষ হইলাম আমরা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহর হাবিবের উম্মত নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা কিয়ামতের দিন আরো বহুত বড় মর্যাদা পাইব। আগর নবী আল্লাহরে আল্লাহ জিগাইবা, যেমন হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা যে হে নূহ, তোমারে যে হেদায়েত দিয়ে দিছিলাম, তুমি তোমার উম্মতের কাছে আমার হেদায়েত পৌঁছাইছো নি? নূহ আলাইহিস সালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ, আমারে যেভাবে কইয়া দিছেন আমি এইভাবে তারার কাছে হেদায়েত পৌঁছাইছি। আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমরে জিগাইবা, নূহ আলাইহিস সালামের কওমে অস্বীকার করবা, তারা কইবা আমরার কাছে কোনো হেদায়েত খোদ্দা আইছেন। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামরে জিগাইবা তোমার সাক্ষী কেউ আসেনি? নূহ আলাইহিস সালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ, আমার সাক্ষী আছেন উম্মতে মুহাম্মদী, অর্থাৎ আমরা আল্লাহর হাবিবের উম্মত, আমার নবীজির উম্মত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রে আমরা রে সাক্ষী মানবা। নূহ আলাইহিস সালামে আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিমু, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। এই সম্মানটা পাইছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে। আমরা দুনিয়াতেও আইছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। দুনিয়াটা সৃষ্টিও করছেন আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এক সাহাবিয়ে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুনিয়ার সবচেয়ে প্রথম কি জিনিস বানাইছেন? নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিছিল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর বানাইছেন। অর্থাৎ সৃষ্টির ভিত্তি, সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির মূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাইন ফরে তানরে কেন্দ্র করিয়া তান কারণে তান জরিয়ায় বাকি সব কিছু দুনিয়াত আল্লাহ বানাইছেন, না হয় কিছুই বানাইতেন না। দুনিয়াত মানুষের উপরে সৃষ্ট জগতের উপরে আল্লাহ যে দয়া করেন, এই দয়াটারও জরিয়া নবীজি হুজুরে পাক ইসলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি হুজুরে পাক ইসলামের জরিয়ায় কারণে আল্লাহ আমরার উপরে দয়া করেন। হযরত আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের উসিলা লইয়া দোয়া করলেন। আল্লাহ জিকাইলা, হে আদম তুমি নামের উসিলা লইলা এখানে? আদম আলাইহিস সালামে উত্তর দিলা যে ইয়া আল্লাহ, জান্নাত আরশের গায়ে জান্নাত তোমার নামের খাসাত আমি এই নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখি আমার বিশ্বাস হইছে এই জাইনু কোয়া তোমার খুব মায়া রইবা, এর লাগে আমি এই নামের উসিলা লইছি। উসিলা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ হইছে, কিয়ামতের আগ পর্যন্ত উসিলা থাকবো। আর সর্বশেষ উসিলা সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পাক ইসলামের উসিলায়, শাফিউল মুযনিবিনের উসিলায় কিয়ামতের ময়দানে আমরা গুনাহগার উম্মতে পাড়ি দিতাম। ওসিলা ছাড়া উপায় নাই। একদল কিছু মানুষে ওসিলা মানে না, হয়তো তারা জন্নতের সার্টিফিকেট লই লিছে। জন্নতের সার্টিফিকেট বাংলাদেশে খোলা বাজারেও বিকে। শ্রীমঙ্গলে একবার জামো আটকিছিলাম, এক হুজুরে ওয়াজ করদা বোধহয় সার্টিফিকেট বেচতে বেচতে এটা শেষ সার্টিফিকেট হইব সম্ভবত। তো তাই কইতরা যে আমার আর কোনো ভাই আছেন, জন্নতের একখানা সার্টিফিকেট আছে, নিতে পারবেন? যদি ইচ্ছা থাকে 5,000 টাকা দেন, একটা জন্নতের সার্টিফিকেট নিয়ে নেন। এইভাবে যদি জন্নতের সার্টিফিকেট লইলেন তো হন দেখাইয়া যাইবা কি সফাত লাগতো না। আর একটা সমস্যা আছে, যাইতে গেলে জন্নত তালা মারা, এটা ওপেনিংয়ের দায়িত্ব নবীজি হুজুরে পাক ইসলামের হাত, খোলার দায়িত্ব। আর খেয়েও গেলে এটা খোলা হইতো না। আর তান উম্মত খারা আমার ভাইয়ে একটু আগে কইছেন, হুজুরে পাক ইসলামে পরিচয় করাইয়া দিবা, তাই চিনবা কিলা এবং চিনাইয়া দিবা আল্লাহর দরবারও সার্টিফাই করবা আল্লাহর নবীয়ে, আমরা নবীজি তান উম্মত খারা আমরা চিনাইয়া আল্লাহর হাত দিবা। আন্দাজি গিয়ে উম্মতর দাবি করিয়া এই নকাম হইতো নাই। তো জন্নত হুজুরে পাক ইসলামের নিয়ন্ত্রণ, নবীজি হুজুরে পাক ইসলামের দরওয়াজার জন্নতের দরওয়াজা দিয়া নাড়া দিবা, ফিরিস্তা পাহারাদার আছেন, তাদের হুকুম দেওয়া আছে। আল্লাহ হুকুম দিয়া তৈছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আইলে জন্নতের দরওয়াজা প্রথম খুলো হইব, ওপেনিং হইব, আর খেও আইলে খুলিয়া দিও না। ফিরিস্তায় গিয়ে নাড়া দিবা, হুজুরে পাক ইসলামের জন্নতের দরওয়াজাত নাড়া দিবা, ফিরিস্তায় জিকাইবা খে হুজুরে পাক ইসলামে তান পরিচয় দিবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফিরিস্তায় দরওয়াজা খুলিয়া দিবা, সাথে সাথে কইবা যে আমারে আল্লাহ হুকুম দিছেন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনতে দরওয়াজা খুলিয়া দেওয়া হইতো, এতএব আপনি আইছেন দরওয়াজা খুলিয়া দিলাম। সর্বপ্রথম জান্নাত আমার নবী সাইয়্যিদুল মুরসালিনে কদম রাখবা, তান কদমের দুলার বরকতে প্রথম জান্নাত দৈন্য হইব, কোনাকুনি যাইতে পারবেন না। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আদম আলাইহিস সালামের দোয়া করতে গিয়া হুজুরে পাক ইসলামের নামের উসিলা লইলা, আল্লাহ জিকাইলা এই নামের উসিলা লখেনে আদম আলাইহিস সালামে কইলা যে ইয়া আল্লাহ, আমি আরশের গায়ে তোমার নামের সাথে এই নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখিয়ে এই নামের উসিলা লইছি। আল্লাহ কইলা, হে আদম তুমি যেটা কইছো ঠিক, তবে তুমি আরো জানিয়া রাখো এই যে নাম দেখছো মুহাম্মদ, যদি তানরে আমি বানাইতাম না তইলে তোমারেও আমি সৃষ্টি করলাম না। মানে আমার নবীজি হুজুরে পাক ইসলামের জরিয়ায় কারণে আমরা দুনিয়াতে আইছি না, আমরাও আল্লাহ বানাইলাম। খায়ের আমার আয়াতের সাবজেক্ট একটা নয়, মানুষের মর্যাদা। কোরআন শরীফে আরো আয়াত, আরো বহুত আয়াত আছে। আরো আয়াত আল্লাহ কইলা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরারে কইরা
খাইরে উম্মত, তান হাবিবের উম্মত, আমরা সবচেয়ে বালা মানুষের দল বলি আল্লাহ ঘোষণা করলাম। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা দায়িত্ব দেওয়ার তা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে, নবীজির উম্মত হওয়ার কারণে, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা দায়িত্ব দেওয়ার। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা দায়িত্ব হইল মানুষকে মন্দ পথ থেকে ফিরাইয়া রাখা, আল্লাহর রসুলের নিষিদ্ধ কাম থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা, এবং তানহাউনা আনিল মুনকার, বালা কামের দিকে মানুষের দাবিত করা এবং মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখা। অবশ্যই এই দায়িত্বটা ঢালাওভাবে আমরার উপরে পড়ে না বটে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যারা উলিল আমর, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, ইমাম হল আছেন, বা কোনো মুসলিম দেশ যদি সত্যিকার অর্থে ইসলামী শাসন ব্যবস্থা থাকে, প্রশাসন যাই না আছেন, তার দায়িত্ব বর্তায় এটা। কিন্তু ভাইহল, হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আমরাও সাধারণ মানুষ যারা কোনো শিক্ষা দীক্ষা নাই, আমরা আলিম নাই, আমরা কোনো হাদিস শরীফ জানি না, কোরআন শরীফের কোনো আয়াত জানি না, তফসির জানি না, আমরাও চাইলে কমন অনেক জিনিস আছে, মন্দ জিনিস আছে, যেগুলার থেকে মানুষকে ফিরাইবার চেষ্টা করতাম পারি। যেমন এখন মানুষের চুরি করে, আমার কোনো ইলিম নাই, কোরআন হাদিস সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, তারে সম্পর্কে আমি হেদায়ত করতাম পারব কিভাবে? সম্পর্কে তো আমি তার এইটা কইতাম পারবো, অবা তুমি চুরি করিও না, চুরি করা বড় বাদ খাম। আচ্ছা গুনার খাম জানি না, কইলাম খুব বাদ খাম। তুমি যদি চুরি করো তাইলে মানুষে তোমারে বাদ হইব। তোমার ফুড়িন বিয়া দিতে গেলে মানুষে হইব সুরর ফুড়ি, তোমার ফুড়িও বিয়া দিতে পারতে নাই, মানুষের কাছেও লজ্জিত হইবা, হেও প্রতিপন্ন হইবা, ইজ্জত হারাইবা, ইটা বাদ দেও রে বা। আমি আদানটা মানুষ হইলেও সুন্দর একটা হেদায়ত তারে করতাম পারি, আর যেহেতু আমার উপরেও কিছু দায়িত্ব বর্তায়, আরও বহুবিধ এই ধরনের কাজ আছে যেগুলা সচরাচর ওর কমন বাদ খাম। একজন মানুষের যদি মিশামাতে, তারে আপনি নসিহত করার সুযোগ আছে, ও বা মিশামাতি না রে বা, তোমার কিছু ইজ্জতুর মত আছে। মিশামাতা তো গুনার খাম, আর মিশামাততে মানুষের কাছে ফাতলা বনি যাবে, আর এক সময় তোমারে কোনো মানুষে বিশ্বাস করতো না। এই ধরনের হেদায়ত আমরা সাধারণ মানুষেও করতাম পারি। এবং যদি আমার মনের মাঝে আমার নিয়ত যদি দুরুস্ত থাকে, আল্লাহর উদ্দেশ্যে আমি বালা একটা মানুষের বাদ খাম থেকে ফিরাইবার চেষ্টা করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হিসাবে আমার নিয়ত যদি দুরুস্ত থাকে, সঠিক আল্লাহর ওয়াস্তে আমি এই মানুষটারে এই হেদায়ত করি, এবং আমার দিলও খুলুসিয়ত থাকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই হেদায়তটা যদি বিলকুল আল্লাহরে খুশ করার লাগে আল্লাহর নিমিত্ত হইয়া থাকে, কিন্তু এটা ইবাদতও শামিল হয়ে যায়। একজন মুমিনে আল্লাহরে পাইতে হইলে, ইবাদত করতে হইলে, এটার পূর্ব শর্ত, মূল শর্ত হইল তার নিয়ত দুরুস্ত এবং খুলুসিয়ত থাকা। খুলুসিয়ত মানে খায় মনোবাক্যে আল্লাহর ইবাদত, আল্লাহর নিমিত্ত, আল্লাহরে সন্তুষ্ট করার লাগে ইবাদত করা। অন্য কোনো গরজে ইবাদত করলে আল্লাহর দরবারে খামেও তো লাগবে না, উপরন্তু আল্লাহর কাছে আরও প্রশ্নের সম্মুখীন হইতে পারেন আপনি, কোনো খামও লাগতো নাই, আল্লাহর ওয়াস্তে হইতো। আর অলি আল্লাহ যারা হইছেন এরাও ও কারণেও হইছেন, এরা সমস্ত কাজ, সব কাজ আল্লাহর ওয়াস্তে হয়, এর লাগে আল্লাহ এরারে মায়া করিলেন। আর আল্লাহও হাদিসে কুদসিত আছে, আল্লাহ কইন যে আমার কোনো বন্দায় যখন ইবাদত বন্দেগী করি আমার মায়া থামাই যায়, তারে যে হাত দিছি এই হাত আমার হয়ে যায়, তারে যে ফাও দিছি এই ফাও আমার হয়ে যায়, তারে যে চৌক দিছি চৌক আমার হয়ে যায়। অর্থাৎ আল্লাহরই বন্দায় যা খাম করেন আল্লাহরে খুশ করার লাগে করেন, আল্লাহর ওয়াস্তে করেন, ফলে ই খাম আল্লাহর হয়ে যায়, এর লাগি আল্লাহ হইনি আতিকান আমার হয়ে যায় গিয়া। আমার দেখা কোনো এক আল্লাহর মায়ার বন্দা মারাত্মক রোগী মানুষ, তার সামনে আইসে কুচ্ছু দিতে পারছেন না, রাগ করছেন, একটা গাড়ির তখন উঠে গেছেন, এক আল্লাহর মকবুল বন্দা, দুঃখ লাগছে, ডাক দিয়ে আনছেন, নিয়া
গাড়িত বইয়া বুকুত হাত দিয়া কইছেন আল্লাহ তোমারে শিফা দেও। মরণাপন্ন রুগী মানুষ 15-16 দিন পরে এই মানুষ ফিরিয়া আবার আমার সামনে পড়ছে, দেখে পুরা মসমসা বেটা, সুস্থ সবুজ। আমি জিজ্ঞাইলাম তুমি সুস্থ হইলে খিলা? উত্তর দিল যে আমি কোনো ঔষধ করছি না, আল্লাহর ফলনা বন্ধায় আল্লাহর অলিয়ে আমার বুকুত হাত দিয়া কইছিলা, সইয়া কইছিলা আল্লাহ তোমারে শিফা দেউক। আল্লাহ আমারে 10-12 দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ দিলেইছেন, সুস্থ করে দিলেইছেন, আমি কোনো ঔষধ খাইছি না। এই হাত হয়ে যায় আল্লাহর হাত, কারণ এই হাতে যা করে আল্লাহর নিমিত্ত করে, আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি, আল্লাহরে খুশ করার লাগি হাতে খাম করে এর লাগি আল্লাহ দায়িত্ব গেছিলেন ই আতর খাম আল্লাহর খাম, আল্লাহ হইনি এটা আমার হাতে যাই। যাই হোক, মানুষে আল্লাহ বহুত নিয়ামত দিছেন। প্রথম নিয়ামত আমরারে মানুষ করিয়া বানাইছেন, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। নিয়ামতের আবার শুকরিয়া আদায় করতে হয়। আমি যদি ও নিয়ামতের শুকরিয়া আমরা ফায়দার লাগি, আল্লাহর কিছুর লাগি নাই। এই ফাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ কইরা তোমার তার নিয়ামত আমি বাড়াইয়া দিব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি এখন আসল পদ্ধতি অনেক জায়গায় দেখা যায় রয়েছে না। আজকে যদি আমার একটা বাচ্চা আল্লাহ দে, বহুত মানুষের তো বাচ্চা আওলাদ হয়েছে না, কোটি কোটি টাকার মালিক, তার বাচ্চা নাই, তার জীবনের মনের দুঃখটা আপনি চিন্তা করুক, কত বড় দুঃখ। আমি আওলাদ হইছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আমি আল্লাহর ইবাদত বন্দি করতাম, নফল নামাজ পড়তাম, গরিব মিসকিন হলরে শুকরিয়া হিসেবে শুকরিয়া তান, আমি বিভিন্ন সদকা করতাম পারি, তারা লিল্লা দিতাম পারি, আমি মিলাদ শরীফ পড়াইতাম পারি, আমি নমাজ ভরিয়া নফল নমাজ ভরিয়া শুকরিয়া আদায় করতাম পারি। এই সমস্ত করিয়া আমি আল্লাহর দরবারে হাত উঠাইতাম আর কইতাম পারি যে হে আল্লাহ, তুমি দয়া করিয়া আমারে নিয়ামত দিছো, আওলাদ দিছো, আল্লাহ তোমার লাখ শুকরিয়া আদায় করিয়ার। ইয়া আল্লাহ, আমার বাচ্চার দুনিয়া আখিরাতরে উজালা করো, আল্লাহ এর জরিয়ায় সমস্ত দুনিয়ারে উজালা করো, একটা সত্যিকারের মানুষ বানাও। আল্লাহর দরবার আমি শুকরিয়া আদায় করতাম। এটা না করিয়া শুকরিয়া আদায়ের পদ্ধতি হয়ে গেছে অন্য রকমের। আমরা এখন বাচ্চাইন ভাইলে করি কিতা বছরে একবার শুকরিয়া আদায় করি, একটা খেক খুব ডেকোরেশন করিয়া সাজাইয়া টেবুলো তুইয়া মোমবাতি জ্বালাইয়া আগুন জ্বালাইয়া বা চাকু লইলা ওতনে একটা খাটিলা আর কইলা হ্যাপি বার্থডে টু ইউ। এটা শুকরিয়া আদায়ের পদ্ধতি এখন হয়েছে। এটার অর্থ গীতে, এটা নিরর্থক একটা কথা। একটা বাচ্চার সুখ সমৃদ্ধি তো তুমি দিতে পারতে নাই, দিলে তো আল্লাহ দিতা, আল্লাহর কাছে চাইতে হয়। খেক কাটিয়া তুমি হ্যাপি বার্থডে টু ইউ করাই। যাই হোক, এইগুলো অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি। কারণ আমরা দেশও এই মুসলমানদের দেশে কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ আছে, বুদ্ধিজীবী নামের কিছু পরগাছা আছে, যারা আল্লাহও চিনে না, রসুলও চিনে না, ধর্মও জানে না, কিচ্ছু না, নামে মাত্র মুসলমান। সব সময় তারা আমরা ইয়াং জেনারেশনে তারা এই 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 ইয়ে দিতেছে, প্রশিক্ষণ দিতেছে, এই আওয়াজ খানো দিতেছে যে তোমরা ধর্ম থেকে হরো, ইসলাম থেকে হরো, না হয়ে গাইতে পারতে নাই। তবে এদের জানিয়ে রাখা উচিত এটা মুসলমানদের দেশ, অলি আল্লাহর দেশ। তোমরা কোনো অপচেষ্টা কোনো দিনও খামে লাগবে না ইনশাআল্লাহ। আরো অনেক কিছু ওর জানেন। আমরা আজকে যে নবীজির জরিয়ায় আমরা আল্লাহ বালা মানুষ হয়েছেন, বাস্তবিক আমরা বালা মানুষ আসিলাম। আজ থেকে 1200, 1300, 1400 বছর আগে এই মুসলিম জাতি পৃথিবীর মধ্যে ছিল সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সর্বক্ষেত্রে কথায় বার্তায় আচার আচরণে রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে সর্ব উত্তম মানুষ ছিল। কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে দেখা যায় আমরা হইছি নিকৃষ্টতম মানুষ হয়ে গেছি। এবং খ্রিস্ট জগতের কোনো কোনো দেশ, সাপোজ নিউজিল্যান্ড আছে, নিউজিল্যান্ড দেখা যায় বালা মানুষের খাতারের 1 নম্বর সারিত গিয়ে বসেছে। বাস্তবিক তারা মানুষ বালা, আর আমরা হইছি খারাপ। একেবারে ইসলামের প্রাণ কেন্দ্র একটা হই দরজালর দেশ, মানে সৌদি বাদশার দেশ, এরা দরজাল আবার বড় খবিস জাত। তো নামও দেশের মিটাই লিছে, এটার নাম বানাই লিছে সৌদি আরব। আসলে এটা সৌদি আরব না, এটা আরব। আর আমরা মুরব্বী লোক হইতে আল্লাহর আরব, রসুলের আরব। এখন ইবনে সৌদর বংশর আরব, নাফরমানর। তো যাই হোক,
ও আমরা মুসলমান দেশগুলা গেছি খারাপর খাতর এর পিছনে একমাত্র কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বোত্তম আদর্শ, সর্বক্ষেত্রে সর্বোত্তম আদর্শ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা দিয়া গেছেন। এই আদর্শ থেকে হচ্ছি, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে আমরা হচ্ছি বিদায় আজকে লাঞ্ছিত, বঞ্চিত, গাঁটে গাঁটে মাইর খাইতেছি এবং বিজাতীয় সংস্কৃতির কপ্পরে ভরিয়ে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াইছি। একমাত্র কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শরে অনুসরণ করার থেকে হচ্ছি বিদায় আমরা আজকে এই লাঞ্ছনার শিকার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রসঙ্গক্রমে একটা কথা কইতে ওর মুরব্বী সাহাব হল মন প্রশ্ন আইতে পারে বলে আল্লাহর বাড়ি আর রসুলের বাড়ি সম্পর্কে এগুলা মন্তব্য করি এখানে। সৌদি কোনো দেশের নাম নাই, এই দেশের নাম আরব, জাজিরাতুল আরব। এটা বাদশার বংশের নামে নাম করা হয়েছে এই দেশের, এবং সেই দেশে আমার নবীজি সেই সরওয়ারে কায়নাত দুনিয়া আখিরাতের বাদশাহ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও সেই দেশে রাষ্ট্র পরিচালনা করছেন। মদিনা নামক রাষ্ট্র, মদিনা নামক রাষ্ট্র তিন জাত মানুষ আছিল, মুসলমান আছিল, পৌত্তলিক আছিল এবং ইহুদি মানুষ আছিল। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানের এক ধারা বলে পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার রাষ্ট্রে যত জাত মানুষ বসবাস করে নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে সবের সমান অধিকার থাকবে। দয়াল নবীর আদর্শ, দয়াল নবীর রাষ্ট্র পরিচালনার মূল নীতির মাঝে একটা নীতি, সব ধরনের মানুষরে রাষ্ট্রের কাছে সমান অধিকার দিছে। সেই দেশেই রাজত্ব করতেছে বর্তমান বাদশাহ, এবং আমার নবী দয়াল নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কোনো নির্যাতন নাই, তুমি সংক্ষেপে কইলিয়ার মক্কা শরীফ, এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয়েছে না। তাহলে বয়কট, শেষ পর্যন্ত বয়কট করা হয়েছে। 3 বছর পর্যন্ত জেলের জীবন কাটাইছেন। সেই আবু তালিব সবে বয়কট করিয়া পাহাড়ের মাঝে তান বংশের মানুষ এবং সাহাবায়ে কেরামরে লইয়া 3 বছর পর্যন্ত জেলের জীবন কাটাইছেন। কোনো সম্পর্ক দুনিয়ার লগে তারা রাখতে দিছে না। এমনকি এক পর্যায়ে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কাতল করে নিতে চাইছে, হত্যা করতে চাইছে। আল্লাহর হুকুমে হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নিছেন। যাওয়ার সময়ে ফাড়ের উপরে উঠিয়া দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চোখের জলে বুক বাসাইয়া ও কথা কইছিল যে হে আমার জন্মভূমি, আমি তোমারে কতই না ভালোবাসি, কিন্তু আফসোস আজকে তোমার কাছে আমারে এই জায়গার মানুষে থাকতে দিল না। চোখের জলে বুক বাসাইয়া খান দিয়া বাইরিয়া গেছেন। তাইফ ইসলাম প্রচার করাত গেছেন। সমস্ত শরীর রক্তাক্ত হয়েছে, মারাত্মকভাবে জখম হয়েছেন। কোনো মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় নিছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর মারিয়া তাদের রক্তাক্ত জখম করছে। জিবরাইল আলাইহিস সালামে আইয়া আরজ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সাথে ওই সমস্ত ফেরেশতা দিয়া দিছেন যারা পাহাড় উঠাইয়া নেন, আপনি হুকুম দেন যদি এই সমস্ত জালিমরে পাহাড়ের নিচে চাপাই দেওয়া যাইব, আপনি হুকুম দেখুয়া। দয়াল নবীয়ে কোনো প্রতিশোধ না নিয়া উপরন্ত আল্লাহর দরবারে হাত উঠাইয়া তার হেদায়েতের লাগি দোয়া করেন। সেই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়, তখনকার সময় এই সময় ছিল কোনো রাজা বাদশারা কোনো দেশ দখল করলে এই দেশে তার শত্রু বলতে যা আছে এবং সম্ভাব্য শত্রু যারা আছে, শত্রু হইতে পারে, সবরে হত্যা করে হইত। তখনকার সময় এই রেওয়াজ ছিল। দয়াল নবী মক্কা শরীফে ইয়া ঢুকলা, ফতে মক্কা হইল, মক্কা বিজয় হইল। 10,000 সশস্ত্র সাহাবায়ে কেরাম লগে তারা এত শক্তিশালী আছিল তখনকার যুগে। চাইলে তারা পৃথিবীর যে কোনো দেশ, যত বড় শক্তিশালী হোক, যে কোনো দেশ দখল করতে পারতা। এত বড় ক্ষমতাশালী শক্তিশালী বাহিনী নিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কা শরীফ হইয়া দাখিল হইলা, ফতে মক্কা হইল।
ইচ্ছা করলে এটা 100 ভাগ ঠিক হইতো। দয়াল নবী যদি ইচ্ছা করতা 100 ভাগ ঠিক হইতো, তখনকার প্রেক্ষাপটে হুকুম যদি দিতা যে মদিনা মক্কা শরীফে আমার সাথে যারা বিরোধিতা করেছে, আমার ধর্ম প্রচারে যারা বিঘ্ন সৃষ্টি করেছে, আমার সাহাবায়ে কেরামের উপরে যারা নির্যাতন করছে, সবরে হত্যা করা হোক, এটা তখনকার প্রেক্ষাপটে ঠিক হইতো, সঠিক হইতো। কিন্তু দয়াল নবী ঢালাওভাবে মক্কা শরীফের 2-3 জন গোটা কয়েকজন মানুষ ব্যতীত সবরে ঢালাওভাবে ক্ষমা করিয়া দিলা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন। ইনি হলেন রাহমাতুল্লিল আলামিন। হায় এবার অথচ এই দেশে বর্তমানে শাসন চলতেছে সৌদি বাদশার শাসন, জুলমের শাসন। নাগরিকদের কোনো কথা হওয়ার অধিকার নাই। যা ইচ্ছা বাদশা করবে মানিয়ে নিতেই হবে। যেমন ধরেন কাবা শরীফের খাসার যদি এখন একটা মদবার বানাইলায় বাদশায়, সৌদির বুকে কোনো বেটার জানোর লগে মায়া থাকেতে ই কথা কইতে পারত না যে আল্লাহর ঘরের খাসাত মদর ঘর বানাইলে এখানে কইবা মাত্র কল্লা যাইব, কই ফাত্তা হইতা নাই, না ঘুম হয়ে যাবা ফাত্তা হইতা নাই। এটা হলো জুলমের রাজত্ব। অর্থাৎ দেখুন জানি অনেক জমিদার বাড়ি না আছে, কোনোটা মাটির লগে মিশি গেছে, বংশ ধ্বংস, গাছ গাছরা জ্বলি গেছে, কুচ্ছু নাই, সব তাবাই হয়ে গেছে। আর কোনো জমিদার বাড়িরে আল্লাহ আলোকিত করছে, তার বংশরেও আলোকিত করছে। পিছনে কারণ কি? ইতিহাস খুঁজ করেন, দেখবেন যে সমস্ত বাড়ি অন্ধকার হয়ে গেছে, বংশ নিপাত হয়ে গেছে, এক সময় টান পূর্বপুরুষরা মানুষের উপরে জুলুম করছে। জুলুম করছে, কোনো প্রজা জুতা ফাও দিয়া ফুকইর ফাড়ে দিয়ে গেছে, কইছেন দরিয়া আনো, আমার ফুকইর ফাড়ে দিয়ে জুতা ফাও দিয়ে যায়, এত বড় বেয়াদব। পাইক পিয়াদারে কইছেন তক্তা দোকানের মাথায় হারাইয়া উড়িয়া তারা মারছেন। মুসলমান হইয়া তাকে যদি ইয়া আল্লাহ হইয়া ফরিয়াদ করছে, জুলমের শিকার হইয়া, হিন্দু হইয়া তাকে তে ভগবান হইয়া হয়তো ফরিয়াদ করছে, মজলুমের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহর আরশ গিয়া লাগছে, শেষ পর্যন্ত এই বাড়ি ধ্বংস হইছে, বংশ ধ্বংস হয়ে গেছে গিয়া। আর যারা মানুষে মায়ার নজরে দেখছে, প্রজারে মায়া করছে, নিজের সন্তানের মতো মনে করছে, এরারে আল্লাহ উপরে দিয়ে তুলছে। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি জেলো তাকিয়া অনেক শের লেখছেন, বাংলায় যারা কবিতা হয়, অত্যন্ত সমৃদ্ধ, গভীর তাৎপর্যপূর্ণ, অত্যন্ত মূল্যবান কবিতা লেখছেন, উর্দুতে লেখছেন। এর মাঝে একটা শের হইল, বাকি না রাহা দুনিয়া মে কই শাহি শাহনশাহ কা, রহ গিয়া দুনিয়া মে বাকি নাম হয় আল্লাহ কা। একমাত্র আল্লাহর নামের বাদশাহী দুনিয়ায় টিকছে, জুলমের কোনো বাদশাহী টিকছে না এবং টিকতে পারেও না। সেই দেশে বাদশাহী এখন চলতেছে, সৌদির বাদশাহী, জুলমের বাদশাহী। মানুষের কথা বলার কোনো অধিকার নেই, কোনো মৌলিক অধিকারও নেই। বাদশাহ যা বলবে তাই মানতে হবে। তবে জানিয়ে রাখা উচিত, আল্লাহ শুধু দয়াল আল্লাহ না, আল্লাহ শুধু রহমান রহিম না, এর বিপরীতে একটা সিফতি নাম আছে আল্লাহর, এই নাম হইল কাহ্হার। যে নামের অর্থ দাঁড়ায় কাহ্হার, যে নামের অর্থ দাঁড়ায় কোনো দয়া নাই, মায়া নাই, জালিমদের ক্ষেত্রে কোনো দয়া নাই, মায়া নাই। এই ধরনের জুলুম অত্যাচার নিষ্পেষণ যারা শক্তি ভাইয়া মানুষের উপরে চালায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইয়াদিহির ভিতরে এইটা ঢুকে। এই ধরনের শক্তি ভাইয়া, ক্ষমতা ভাইয়া যারা মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ চালায়, আল্লাহ কিয়ামতের দিন এরারে ডাকিবা কিতা হইয়া, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে জালিম বাদশা, যারা শক্তি ভাইয়া মানুষের উপরে জুলুম করত, আজকে তোমরা কই, তোমরা বাদশাহী কই, জবাব দেওয়ার কারো জুরাত হইতো না, আল্লাহ নিজে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো, আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিম অখলরে সামান্যতম দয়া হত্যা নয়, কঠোর শাস্তি দেওয়া যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আজকে। এতএব শুধু মানুষ না, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। আপনি মানুষ না, সৃষ্টির উপরে দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবে। আর সৃষ্টির উপরে, মানুষের উপরে জুলুম করেন, আপনি নিপাত হয়ে যাবেন। আমরা কেন জুলুম করব? আমরা তো সেই নবীর উম্মত, দয়াল নবীর উম্মত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্ট জগতের জন্য তাই রহমত স্বরূপ আল্লাহ দুনিয়া দিচ্ছে, সেই নবীর উম্মত। এতএব আমরা শপথ নিতে হইব, জীবনে যেন শক্তির বলে কোনো মানুষের উপরে জুলুম না করি। আগে আমি একটা হাদিস শরীফ পড়েছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মানুষের মুখ থেকে আমি নিরাপদ রাখতাম।
এটা বহুত বড় একটা সম্পদ আল্লাহ দিয়েছেন আমরা কথা কয়। বহুত মানুষ আছে বাচ্চা জন্মিছে সুন্দর বাচ্চা বোবা বাচ্চা, সেও আছে দুনিয়াতে আইসে দেখতে সুন্দর, তার খান নাই খালুয়া, সেও আছে অন্ধ হইয়া আইসে। আল্লাহ আমার দেখার শক্তি দিছে। যে মানুষটা অন্ধ, যে দুনিয়া দেখতে পারেন না, তার বুকের যাতনা চিন্তা করেন, সে তার মা দেখতে পারতেছে না, তার বাপ দেখতে পারতেছে না, তার ভাই বিরাদর দেখতে পারতেছে না, এই সুন্দর পৃথিবীটাও দেখতে পারতেছে না। আল্লাহ দয়া করছেন, আমার নিয়ামত দিছেন, চক্ষু দিছেন, দেখার শক্তি দিছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমারে দয়া করছো, দেখার শক্তি দিছ। এই মানুষটা দেখার পরে আমি এর থেকে শিক্ষা নিতাম। আমরা তো অনেক সময় অন্ধ বিকলাঙ্গ ইত্যাদি মানুষ দেখলে ক্রিটিসাইজ করি, এটা ক্রিটিসাইজ করেন না জানি, আল্লাহ এর এইভাবে করতই নু, এই কারণে করতই যে আমার বন্ধা তুমি দেখো, আমি চাইলে তোমারেও এইভাবে করিয়া দুনিয়ার দিতে পারতাম, তুমি আমার শুকরিয়া আদায় করো। এরে দেখলে আমি শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমারে সুন্দর একটা চক্ষু দিছ, আল্লাহ তুমি চাইলে যে কোনো সময়ে আমারে এই মানুষটার মতো করিয়া দিলে এইটাই পারো। এর লাগি আল্লাহ এইটা নজিরগুলা দিছেন। তো মুখ দিছেন কথা কোয়ার লাগি, বহুত বড় নিয়ামত কথা কোয়ার মেশিন। কথা তো কইতাম, কিছু মানুষ আমরা দেশ আছে হৌ নাস্তিক মূর্তদগুলোর মাঝে, তারা হইতে কয় যে মানুষের বাক স্বাধীনতা আছে, কথা হওয়ার এখতিয়ার আছে, অধিকার আছে। হ্যাঁ, এটা ইসলাম স্বীকৃত অধিকার আছে। তারার কথা হইল কথা হওয়ার অধিকার আছে, এত হে মুখে দি যেটা হইতে পারে। ও যে মাঝে মধ্যে দেখেননি কিছু নাস্তিক মূর্তদ হলে নবীজি হুজুরে পাক ইসলামের শানব বেয়াদবি করে, এটাও ও তার মুরিদ, অর্থাৎ আমার লাগাম বাই মুখে দিয়ে যা বাইরে আমি হইতাম পারি, কারণ আমার বাক স্বাধীনতা আছে। আরে বাবা, দুনিয়ার সব জীবজন্তুর, এই দুনিয়ার সব তারে আল্লাহ স্বাধীনতা দিছে, সব জীবজন্তুরে স্বাধীনতা দিছে। মানুষের স্বাধীনতার ক্ষেত্রে একটা শর্ত আছে, আপনি যতই স্বাধীন হন, আপনি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব। কথা কইতে গেলেও মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব। আপনি চিন্তা করতে হইব আপনি আশরাফুল মাখলুকাত, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমি মানুষ জাত, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতাম হইব। এর বাইরে গিয়া কথা কইতে দিতে আমি পশু হয়েছি মুখে। আর এই পশুর স্বাধীনতা কোনো সীমারেখা নাই, বিহঙ্গের মতো যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা খারাপ হইছি হুজুরে পাক ইসলামের আদর্শ থেকে হরার কারণে। আর যে সমস্ত দেশ বর্তমান বিশ্বে বালা মানুষের দেশ হিসাবে হিসাবও, আর এটা একটা পরিসংখ্যান মোতাবেক, কতটুকু সঠিক জানি না, ওটা দেশও আপনারা খোঁজ নিলে দেখবা। আমি সামান্য একটু আন্দাজ করছি, ইউনাইটেড কিংডম, ইউকে, লন্ডন, বিভিন্ন ক্ষেত্রে, ইভেন আমি গরুর বাজারও গেছি, কই দেখি কিলা শৃঙ্খলা। আমি মাদ্রাসাত সামান্য পড়ইয়া আমার কাছে পরিষ্কার লাগছে তারার দেশের যে শাসন ব্যবস্থাটা, এটা অধিকাংশ ক্ষেত্রে কোরআন শরীফ এবং হাদিস শরীফও আমরা যে সিস্টেম পাইছি, যে পদ্ধতি পাইছি, ওগুলারেই তারা ফলো করিয়া আজকে দুনিয়ার বুকে হইছে বালা মানুষ। আর তারার যা বাদ আসলো ওগুলা দিছে আমরা বলছি দুনিয়ার মাঝে বাদ মানুষ। আমরা দেশও আমার বাবাই কোনো সময় কইতা যে আমরার মাঝে বান্দরের কিছু স্বভাব আছে, মানে অনুসরণর। তুমি বাবা বাংলাদেশে আইয়া যদি হাফ প্যান্ট ফিন্দো, সুন্দর ফিন্দো, ভাল লাগে, অসুবিধা নাই, জাঙ্গিও হিন্দিয়া তো স্বাধীন দেশ, তো কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি তো ইউরোপিয়ান হইতে পারতাই নাই। আটোর উপরে ফ্যান ফিনলাই, তুমি মনে করো যদি তুমি বাক্কা বাক্কা ইউরোপিয়ান হয়ে গেছো, কি নেবার কোনো সময়ই হইতে পারতাই নাই। বরং তোমারে লইয়া মানুষে আসের কারণ এটা বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতিতে এটা টিকে না। হুজুরে পাক ইসলামের তাহজিব তামাদ্দুন, কত সুন্দর ইসলামী তাহজিব তামাদ্দুন, কোথা থেকে আমরা হচ্ছি। যেমন ইসলামী সংস্কৃতি মোতাবেক আমরা একজনে আরেকজনকে সালাম করি, দেখলে কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সালামের ক্ষেত্রে আর একটা কথা কই, মুসলার কথা, সালাম করা সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব, এবং দুই এক শব্দ বেশি করে কোয়া সুন্নত। তো একেবারে আজানটা মানুষরে, আমরা দেশের মানুষের সাধারণত আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অতমান পর্যন্ত প্রায় মানুষে জানে। আবার কিছু মানুষ আছে আমার মতো না জানডা মানুষ, এটার অর্থ হইতে পারত না, মুখস্থ এটাই জানে সালাম করলে ওয়ালাইকুম সালাম অথবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তখন কোনো কারণে যদি কোনো হুজুরে আর বুজুর্গে দেশাই হোক, কোনো জানি শুনি কোনো আজানটা মানুষরে বেশি লম্বা সালাম দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাতু মাগফিরাতু বা আরও কতখান করে দিলা, হে বেটা জানে না আপনি সুন্নত আদায় করলা, কিন্তু তার বেটারে বিপদ ফেলাইলা, ওয়াজিব আদায় করতে পারত না, অতখান উত্তর দিতে পারত না। এই বিপদ না ফেলাইয়া বাট বুঝিয়া সালাম দেওয়া উচিত বালা। সালাম বহুত বড় একটা দোয়া। কিছু কিছু মেসাব পাই, আমি গিল্লা করিয়ার না, আমিও মেসাব পাবলিকরে তেন সালাম করেন না, পাবলিকরে সালাম করতাম না, আমি মেসাব তো হাতা করতাম। আমার ফাগুড়ি আছে, ফায়জামা আছে, কতটা মাদ্রাসা পড়েছি, পাবলিকে আমারে সালাম করতে বললা। কিছু মেসাব আছে, আমি মেসাব দলের পক্ষ থেকে কইয়ার এর লগে চলা করে তো আমার তো এটা একটা হাস্যকর ব্যাপার। সালামটা হইল একটা খুব সমৃদ্ধ একটা দোয়া। আপনি একজন মুসলমানকে সালাম দিলা, তার লাগি আল্লাহর দরবারে চাইলা যে আল্লাহ তোমারে শান্তিতে রাখুক এবং আল্লাহর দয়া তুমি পাও, যতদিন দুনিয়াত আছো আল্লাহ তোমারে দয়া করুক এবং শান্তিতে থাকো। তো সালাম যে কোনো মানুষে যে কোনো মানুষরে দিতে পারে, মুমিন মুসলমানে একবার না একাধিকবার দিতে পারে। সরওয়ারে কায়নাত দুনিয়া আখিরাতের বাদশাহ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট বাচ্চান্তরে সালাম দিতা, সালাম শিখাইবার লাগি এবং প্রশিক্ষণের লাগি তারারে সালাম দিতা এবং তারা সালাম শিখত। কিছু বড় হয়ে গেলে সালাম করতাম না, এটা তো আমার মাঝে বোধহয় কিছু বড়ত্ব আইসে এর লাগি, বা কোনো কোনো সময় আমরা এটা হইলেই অসুবিধা নাই। মেসাব আমি মেসাব হয়ে গেলে কোনো সময় কোনো মেসাবে প্যান্ট শার্ট পরা মানুষ দেখলে তান বোঝা যায় যেমন এগুলো দুজখ গেছে কি। সত্য কথা যদি কই, বিচিত্র না হইতে পারে আমার পাঞ্জাবি পায়জামা এবং পাগড়ির ভিতরে হয়তো শয়তানের আখড়া বলিতেছে, কিন্তু এই শার্ট পরা মানুষটার মন হয়তো আমার চেয়ে লাখো গুণ পবিত্র মনের মানুষটা হইতে পারে। তারে আমি নেগলেক্ট করবো কেনে? কোনো মানুষকে ঘৃণা করার কোনো অবকাশ নাই। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পরিষ্কার হইয়া দেয়া, হে মানব জাতি, যত জাত মানুষ আছো দুনিয়ার বুকে তোমরা জানিয়ে রাখো, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরারে আমি বানাইছি এক বেটা আর এক বেটির থেকে, এক আদম এবং এক হাওয়ার থেকে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং দুনিয়ার তোমরারে বিভিন্ন বংশমর্যাদা দিয়া দিছি, বিভিন্ন কবিলা দিয়া দিছি, লিতাআরাফু, দুনিয়াতে একজনে আরেকজনকে চিনবার লাগে। বংশমর্যাদা নিয়েও গর্ব করতে নাই, কারণ এরপরেই আল্লাহ দুনিয়াটিটা ঠিক আছে, দুনিয়াত বিভিন্ন স্ট্যাটাস আছে, বংশ আছে, ঠিক আছে, কিন্তু গর্ব করার কিছু নাই, কারণ এরপরেই আল্লাহ হইরা ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সেই সবচেয়ে সম্মানী যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আমার হুকুম মানিয়া গুনাহ থেকে বাঁচিয়া থাকিয়া আমার কাছে আইতে পারবো, সেই সবচেয়ে বেশি সম্মানী। সেইখানে অন্য কিছু কাজে লাগবে না, মানুষের ঘৃণা করবো কেন? দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব শ্রেণীর, সব ধর্মের, সব বর্ণের মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করছেন। সেই নবীজির আদর্শরে আমি অনুসরণ করি, যদি যে কোনো শ্রেণীর, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ আমার সামনে আও, তারেও আমি মানুষের মর্যাদা দিতাম হইব, এর থেকে হরিয়া যাইবার কোনো উপায় নাই। আমার নবীজি সব মানুষকে মানুষের মর্যাদা দিছেন, মানবতার নবী নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় শেষ, আমি সালাম প্রসঙ্গে একটা কথা বলি। এটা আমরা কালচার, ইসলামী কালচার। সমস্ত পৃথিবীর মানুষের সালাম এক জাত, মুসলমানদের সালাম এক জাত সালাম। আবার দুনিয়ার দেশভিত্তিক সালাম আছে, ইউরোপিয়ান সালাম আছে, আফ্রিকান সালাম আছে, চাইনিজ সালাম আছে, জাপানি সালাম আছে, আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সালাম আছে। এই শব্দ দিয়ে এইভাবে নাই, অন্য স্টাইলে তার কালচার সালাম আছে। আমরা একটা কম্পেয়ার করেন চাই, তুলনা করেন আমরা ইসলামিক কালচার আর বিজাতীয় কালচার আর পাশ্চাত্য কালচার কতখান পার্থক্য।
যেমন ধরুন ইংল্যান্ডের একজন মানুষ সকালবেলা একজন মানুষের দেখলে হইব গুড মর্নিং, শুভ সকাল, বিকাল টাইমে দেখাতে হইব গুড ইভিনিং, রাত্রে দেখাতে হইব গুড নাইট। গুড নাইট একজন মানুষের যখন কইলা একজনের তার শুভরাত্রি, রাত্রে 9টাত কইন যদি তে রাত 12টা বাজার পরে ইউরোপিয়ান হিসাবে রাত্রের সেই অংশ যায় গিয়ে পরবর্তী দিনের সাথে এই গুড নাইট সীমাবদ্ধ হইল রাত 12টা পর্যন্ত। গুড নাইট কইন যদি 9টার সময় 10টার সময়, তাইলে একজন মানুষরে আপনি তার বালা চাইলা রাত্রের 12টা পর্যন্ত তোমার লাগি বালা চাই, এরপরে তুমি মরি যাও আর দেশাটাও আমি আর জানি না। অথচ আমার কত সমৃদ্ধ সংস্কৃতি, সালাম, একটা দোয়া, জীবন ভর তোমার জন্য আল্লাহর দয়া চাইতেছি এবং আল্লাহর শান্তি চাইতেছি আল্লাহর দরবারে, বহুত সমৃদ্ধ দোয়া। সময় শেষ, আমার শেষ, আমি এক কথা হইয়া শেষ। ইয়াং যারা আছো, জোয়ান যারা আছো, তোমার তার কাছে একটা অনুরোধ রেখে আমার কথা শেষ করিলি। আর আরেকটা কথা হইয়া, আর আমার ভাই হলরে, আমিও বাচ্চাইন তোর বাপ না, 300 হইয়া আছি। প্রত্যেক সন্তানের বিপদগামী, আমার অবহেলায় যদি আমার কোনো সন্তান বিপদগামী হয়, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। প্রত্যেক রাখওয়ালে তার আন্ডারে যে আছে তার সম্পর্কে তাই আল্লাহর দরবারে জবাব দিতে হইব। এতএব আমরা দায়িত্ব, আমরা বাপ যারা আছি, আমরা বাচ্চাইন্তরের সঠিক পথ দেখাইয়া দিতাম। একটা মানুষের যদি একটা পথে যাইতে দিন না, তারে আর একটা পথ দিতে হইব। ছোটো বাচ্চাইন যারা আছে এরারে আপনি ফোর্স করিয়া, শক্তি প্রয়োগ করিয়া সঠিক পথে আনাটা কিছু মুশকিল আছে। একরুক হয়ে যায় বাচ্চাইন। যে বাচ্চা যে মাফের আছে, যে বয়সের আছে, সেই অনুপাতে, সেই বয়স অনুপাতে তারে চালাইয়া নিতে হইব, তারে সঠিক পথ দেখাইতে হইব। নেটও একটা বাচ্চায় খুব খারাপ করতে দেখে, মোবাইলটা লইয়া আছাড় মারি বাঙ্গিয়া এটা করিস না কইতে আরও জিদ্দি হইয়া হে, আরও বেশি করিয়া এটা মুখা যাইব। তারে আপনি বুঝা কোয়া যে বাবা তুমি এটার মাঝে এই আছে, এই আছে, এই আছে, তুমি যদি এগুলা দেখো তে তোমার জীবনে এই এই ধরনের ও ধরনের ক্ষতি হইব, তুমি যদি ওগুলা দেখো তে তোমার এই এই লাভ হইব, তারে বুঝাইয়া হোক। অতি অবশ্যই বোধ শক্তি থাকলে হে আপনার কথা তাইব। আর বাপ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হইয়া, বাপরে যতক্ষণ পর্যন্ত একটা বাপ একটা ছেলের বাবা হইল দুনিয়ার বুকে সমাজ জীবনে তার সবচেয়ে ঘনিষ্ঠ প্রিয়তম বন্ধু তার বাপ। ইনশাল্লাহ আমার বাচ্চাদের কাছে তার সবচেয়ে প্রিয়তম বন্ধু আমি, বাবাও আমি, বন্ধু আমি। এই উপলব্ধি তারে দিতে হইব। আচার আচরণে কথাবার্তায় বাচ্চাটার এই উপলব্ধি দিতে হইব, এই ফিলিং দিতে হইব যে দুনিয়ায় যদি সমাজ জীবনে সবচেয়ে ঘনিষ্ঠ কোনো বন্ধু তোমার তাকিয়ে থাকে, তাইলে বিশ্বাস আইত যে এই আমার বাবাই সেই মানুষ। তখন আপনি তারে ফেকের দোলার মতো যে ভাই ইচ্ছা ভাই নিতে পারবা। হয় এটা প্রসঙ্গ না, আমি আপনার কাছে বিদায় নেওয়ার আমার শেষ কথা এই কথা, দোয়া করবা আমরার লাগি। আমরার জানা মতে, আমরার বলতে সাবর জিসমানি আওলাদ, আমি তার ছেলে হিসাবে কইয়ার, আমরা যতটুকু জানি বিশ্বাস করি, আমরার বাবা আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলাই সত্যিকার অর্থে আল্লাহর হবিবের আশিক ছিলেন, আল্লাহর হবিবের আদর্শের অনুসারী ছিলেন, আল্লাহর হবিবের আমলযোগ্য সমস্ত সুন্নতের অনুসারী ছিলেন। বিদায় দোয়া করবেন যেন আল্লামা সাহেব কিবলা পুলতলি অর্থাৎ আমার বাবার যে আদর্শ আছে, কিয়ামতের আগ পর্যন্ত বংশানুক্রমে আমরা যেন সেই আদর্শের উপরে অটল থাকতে পারি। এই দোয়া কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, তোমার দয়ার কদম ধরিয়া তোমার কাছে মাফি চাই। সারা জীবনের কসর লইয়া তোমার দরবার হাত উঠাইছি। মাওলা, আমরারে মাফ করিয়া দাও। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করিয়া দে। খাস করি রে বা মৌলা আমরা যারা মাই বাবা দুনিয়াত নাই, ইয়া আল্লাহ এরা দুনিয়াত থাকতে আমরা রে বড় মায়া করছেন, বড় ছায়া দিয়া রাখছেন। আল্লাহ তুমি তারারে মায়া করিল। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার বাচ্চা কাচ্চা তোরে ইমানের উপরে সাবিত কদম রে। খাস করি রে বা মাওলা এই যুগে এই সময়ে আমরা রে ইমান পরীক্ষা চলাইও না। ইয়া আল্লাহ আমরা রে এই ধরনের কোনো পরীক্ষা চলাইও না মাওলা, যে পরীক্ষা পড়লে আমরা ইমান হলই যেতে পারি। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমরা যারা মাই বাবা দুনিয়াত আসছেন এরারে খেদমত করার তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ আমরার বিমারি হলরে তোমার দারুশ শিফা থেকে শিফায় আজিলা কামিলা এনায়েত। আল্লাহ আমরার মুর্শিদ কিবলার দরজারে বুলন্দ করিয়া দিও। আল্লাহ তান রাখিয়া দেওয়া খেদমত রে কিয়ামতের আগ পর্যন্ত তরক্কির সাথে বাকি রেখ। আল্লাহ আমরার মুর্শিদ আমরার বড় সাহেব রে, ইয়া আল্লাহ আমরার মুর্শিদ আমরার বড় সাহেব রে নেক হায়াত দিয়া এই সায়ারে আমরার উপরে দীর্ঘদিন কায়েম রাখি। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বিমারি আমার হুজুর আমার মুহাদ্দিস হুজুর, আল্লাহ তুমি তোমার বন্দারে শিফায়ে আজিলা কামিলা এনায়েত। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা হাত উঠাইছেন রে বা মাওলা এরার দিলর হাজাত রে নেক বানাই দেওয়ার পুরা। আল্লাহ এরা বড় মোটা আশা নিয়া তোমার মায়ার বন্দার দরবারও হাজির হইছে। আল্লাহ এরার দিলর হাজাত রে নেক বানাই দেওয়ার পুরা করে দিও। বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি সাহেবের বয়ানের পূর্বে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি শানে সংক্ষিপ্ত একটি মরসিয়া পেশ করবেন মারজান রুহি। السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم
بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله، محمد يا رسول الله، شفاعتك جين الله. محمد يا رسول الله، محمد يا رسول الله، محمد يا رسول الله، شفاعتك جين الله. محمد يا رسول الله. محترم حاضرین کرام، আমাদের রাহবার মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির 14তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত মুহতারম সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত তাকিয়া হাজার ও হাজার মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম এবং হুফাজ কেরাম এবং মুরব্বিয়ানে ইজাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখ শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে তামাম দুনিয়া ব্যাপী প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও রব্বুল আলামিনে আমরার এই মুবারক মাহফিলর আয়োজন করার তৌফিক দান করছেন এবং এই মুবারক মাহফিল অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। তাই আমরা সম্মিলিতভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আবারও ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম হল আপনারা সামনে হাজির হইবা, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। আমি মুখতসর সময়
মুখতসর দুই একটা কথা আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি সর্বপ্রথম স্মরণ করতাম চাই শ্রদ্ধার সাথে আমাদের রাহবার মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ওয়ালিদ মুহতারম এবং ওয়ালিদা দ্বয়ের আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার দরজা বুলন্দ করে দেখা বিশেষ করিয়া আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতাম চাই আমাদের মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মুর্শিদুনা আল্লামা বদরে বদরপুরি রহমতুল্লাহি আলাইহির আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বদরে বদরপুরি রহমতুল্লাহি আলাইহির দরজা বুলন্দ করে দেখা তানতানোর রূহ মুবারক ই মাহফিলের উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করে দেখা বিশেষ করিয়া আমাদের রাহবার মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজার আল্লাহ বুলন্দ করে দেখা তান রূহ মুবারক ই মাহফিলের উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করে দেখা হোক আল্লাহুম্মা আমিন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতাম চাই আমাদের চাচাতো ভাই বিশেষ করে বিগত 55-60 বৎসর যাবৎ কোরআনুল কারীমর খেদমতরত আসলা এবং কোরআন এবং সুন্নার খেদমত আসলা। গত বৎসর ওই মুবারক মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আলহাজ হজরত মৌলানা আব্দুস শুকুর সাহেব রহমতুল্লাহি আলাইহির। আমরা আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতাম চাই যে সোদপুর আলিয়া মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস সাহেব আলহাজ হযরত মৌলানা সাদিক আহমদ সাহেব গত বৎসর এই মুবারক মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আজকে এই মুহূর্তে আমাদের মধ্যে নাই, কবরবাসী হয়ে গেছেন। প্রত্যেকরে আল্লাহ দরজা বুলন্দ করে দেখা জান্নাতুল ফিরদাউস নসিব করুকা হোক আল্লাহুম্মা আমিন। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে বিশেষ করিয়া আমার মুহতারাম ভাই সাহেব মাইদুন সাহেব, মুহতারাম দকনগর সাহেব, প্রিন্সিপাল সাহেব, মুহতারাম মুফতি সাহেব, আরও মুআজ্জাজ উলামায়ে কেরাম মহলে গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে গভীরভাবে আপনারা সামনে আলোচনা রাখছেন। বিশেষ করে কিছুক্ষণ আগে আমার মুহতারাম ভাই সাহেব আপনারা সামনে বর্তমান সময় উপযোগী খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই তামাম আলোচনা মোতাবেক আমরা যেন পরবর্তীতে আমল করার তৌফিক দান করুন হোক আল্লাহুম্মা আমিন। আমি যদিও এই মুবারক মাহফিলের উপযুক্ত নাই, কিন্তু আমি এই আয়াতে করিমার উপরে বিশ্বাসী যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি উদাহরণ দিতাম চাই যে আমরার মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি
কোনো কোনো সময় নসিহতের মধ্যে এই উদাহরণ রাখতা যে শীষ আলা দানর সাথে অনেক সুসাও মানুষের ব্যবহৃত হয়, ঠিক কিনা? তা আপনারা এবং উলামায়ে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, হুফাজে কেরাম, আউলিয়ায়ে কেরাম মহল অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারার উসিলায় বিশেষ করে মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির উসিলায় এই জান্নাতের বাগানের উসিলায় আমার লাখান নালাক সুসারে যদি শীষালা দানোর সাথে আল্লাহ গণ্য করিলেন, এটাই আমার আশা এবং আপনারা সামনে হাজিরা দেওয়া। আল্লাহ কবুল করুকা হোকা আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, দীর্ঘ ৮০ থেকে ৮৫ বৎসর পর্যন্ত আমরার মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সর্বযুগল লাগি সময় উপযোগী কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখিয়া গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির আশিকিন, মুরিদিন, মুহিব্বিন বা অন্যান্য যারা এই মুবারক নসিহতরে সামনে রাখিয়া দুনিয়ার জিন্দেগিরেও সফল করছেন, আমরা বিশ্বাস করি এরার আখিরাতের জিন্দেগিরেও রব্বুল আলামিনে কামিয়াব করে দিয়েছেন। হোক আমিন। আমার লাখান যারা এই মুহূর্ত পর্যন্ত এই মুবারক নসিহতরে আমলে আনতাম পারছি না, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান মকবুল বন্দাহলর উসিলায় আমার লাখান যারা আছেন আমরা প্রত্যেকের এই নসিহত মোতাবিক আমল করার তৌফিক দান করুকা হোক আল্লাহুম্মা আমিন। আরো এক নসিহত বিশেষ করে খাস মহফিল মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বিশেষ খাস মহফিল রাখতা যে যারার মাঝে হুব্বে রসুল আছে। দ্বিতীয় হইল যারা কোরআনুল কারীম সহি শুদ্ধর করিয়া পড়তে পারে। রব্বুল আলামিনে ইলাখান মানুষের দুনিয়ার জিন্দগি তো জলিল খার হরণ্যা, দুনিয়ার জিন্দগিরে ইজ্জতর জিন্দগি দান করন, আখিরাতর জিন্দগিরেও কামিয়াব করে দিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারেও সেই নসিহত মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতর অন্তর্ভুক্ত করে দুকা বেশ করিয়া আল্লাহর হাবিবর উম্মত হল যারা আশিকে রসুল এরার উসিলায় আর মেহরবানি করি আমরা দুনিয়ার জিন্দিগিরেও আল্লাহ সফল করে দোকা, আখিরাতের জিন্দিগিরেও কামিয়াব করে দোকা হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, দীর্ঘ ৮০ থেকে ৮৫ বৎসর পর্যন্ত মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি কোরআন এবং সুন্নাহর আলোকে সর্বযুগ উপযোগী যে মুবারক নসিহত করিয়া গেছেন। আপনারা যারা সাহেব কিবলার সোহবত পাইছেন, আপনারা প্রত্যেকের জানা আছে, আপনারা আমলরত আছেন। এই নসিহতের সামনে রেখিয়া সামনে দিকে অগ্রসর হইতে আসুন। এই নসিহতের মাঝে সর্বপ্রথম নসিহত আপনারা স্মরণ আছে যে সাহেব কিবলায় ফরমাইতা যে ৫ ওয়াক্ত নমাজে শান্তিপূর্ণভাবে কায়েম করার লাগি, ঠিক কিনা? তো এই যে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মকবুল ইবাদত
সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদতর ব্যাখ্যা যে কোনো মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে রাখতা চাইন কয়েক ঘন্টা আলোচনা করা সম্ভব। দ্বিতীয় নসিহত কর্তা যে তুমি তাই একে অন্যর বালা দেখলে মনে খুশি রাখিও, অর্থাৎ হিংসা বিদ্বেষ থাকিয়া নিজরে রক্ষা করিও, হেফাজত করিও। সাহেব কবিলায় আরো ফরমাইতা যে হিংসা বিদ্বেষ এত জঘন্য অপরাধ যে অপরাধে মানুষের দুনিয়ার জিন্দগিরে বরবাদ করিলায়, আখিরাতের জিন্দগিরে ধ্বংস করিলায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই যে তো হিংসা বিদ্বেষ থাকিয়া আমরা রে হেফাজত করুকা হোকা আল্লাহুম্মা আমিন। আমরা রে আরো নসিহত করতাম যে তুমি তাই বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও। সঙ্গে সঙ্গে সাহেব কবিলায় ফরমাইতা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাসনি হোকা সুবহানাল্লাহ। বড়রে সম্মান করলে রব্বুল আলামিনে আপনার আমারে সম্মানিত করবা, আর ছোটরে দয়া করলে রব্বুল আলামিনে আমরা রে দয়া করবা হোক আলহামদুলিল্লাহ। এই নসিহত যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতাম পারি, রব্বুল আলামিনে যেন আমরা প্রত্যেকেরে তৌফিক দান করুন হোক আল্লাহুম্মা আমিন। আমরা রে আরো নসিহত করতা যে তুমি তাই বেশি বেশি করি জিকির আজকার করিও, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির হইল সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ মৌখিক জিকির নাই, ইবাদত বন্দেগী বলতে যত কিছু আছে সব কিছু হইল আল্লাহর জিকির। এই বিশেষ করে সাহেব কিবলায় আমরা রে মৌখিক জিকিরের কথা কইতাম যে তুমি তাই 5 ওয়াক্ত নমাজর ফর কিবলা মুখা হইয়া বইও, আল্লাহ আমারে দেখরা এই ধ্যান নিয়া কিছু সময় জিকির করিও। কিছুদিনের ভিতরে তোমাতানোর শ্বাস প্রশ্বাসর লগে জিকির জারি হয়ে যাব হোকা সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দা হলে যারা আমলরত আছেন এরা আলহামদুলিল্লাহ দুনিয়া জিন্দিগির সফল করছেন। এরার উসিলায় আমরা যারা নাদান এই পর্যন্ত এই আমল করতাম পারছি না, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে এই মুবারক আমল করার তৌফিক দান করুকা হোকা আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, সাহাব কবিলায় আমরা রে কইতা যে তুমি তাই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিও। দুরূদ শরীফ এত মতবরক আমল, অন্য কোনো আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় না, দাবি জানাল যায় না, কিন্তু দুরূদ শরীফের আমল করিয়া রব্বুল আলামিনের কাছে দাবি করা যায়, দাবি জানাল যায়। যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি এবং আমার তামাম ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই ন বেশি বেশি করি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও। সুবহানাল্লাহ। আমরা জানি রব্বুল আলামিনে কোনো আমল করেন না, রব্বুল আলামিনের কোনো আমলের প্রয়োজন নাই, কিন্তু একটা আমল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
উফরে দুরূদ শরীফ পাঠ করুন মহব্বতর কারণে। হুকা সুবহানাল্লাহ। হাদিস শরীফ দেখা যায় যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। দ্বিতীয় পুরস্কার হিসাবে ও ব্যক্তির নামায় আমলনামা থেকে 10টা ছোট গুনাহ মিটাইয়া দেন। তৃতীয় পুরস্কার হিসাবে ও ব্যক্তির 10টা পদ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10 বার করে তিনটা পুরস্কার আল্লাহ প্রদান করেন। আমরার মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই নসিহতের মাঝে আমরার শিক্ষা দিয়া গেছেন, তুমি তাই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিও। দুনিয়ার ব্যস্ততার কারণে যদিও না পারো তাহলে কমার কম 200 বার করে দুরূদ শরীফ পাঠ করিও। সুবহানাল্লাহ। একটু খেয়াল করলে দেখা যায় যদি একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে রব্বুল আলামিনে প্রথম পুরস্কার 10 বার রহমত বর্ষণ করেন। দ্বিতীয় পুরস্কার ও ব্যক্তির নামায় আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মিটাইয়া দেন। তৃতীয় পুরস্কার হিসাবে ও ব্যক্তির 10টা পদ মর্যাদা বাড়াইয়া দেন। হিসাব মিলাইয়া দেহুকা আউলিয়া কেরাম মহলরি ফাসনির আমলে পরিণত করতে পারলে কতবার রহমত বর্ষণ করা হইব, কতটা ছোট গুনাহ মিটাইয়া দেওয়া হইব, কতটা মর্যাদা বাড়াইয়া দেওয়া হইব। হুকা সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে সর্বযুগেও আমরারে নসিহত করিয়া গেছেন, সুশিক্ষা প্রদান করিয়া গেছেন, ঠিক না? বর্তমানে আমরার রাহবার মুর্শিদুল আল মুকাররম আল্লামা বড় সাহেব কিবলায় আজকে দুবার আমরারে সেই শিক্ষা দিয়া গেছেন, আমরারে তওবা বয়ত দিয়া গেছেন, আমরারে নসিহত করিয়া গেছেন। আমরা প্রত্যেকে যেন সেই নসিহত মোতাবিক আমল করতাম পারি। হোকা আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি মুখতসর এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম কিছুক্ষণ আগে। এই আলোকে আমার মুহতারাম ভাই সাহেব আলোচনা রাখছেন। আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যে তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো। আমরা আজকে অনেক দূর দূরান্ত থেকে ইনো জমায়েত হয়েছি শুকরিয়া আদায়ের লক্ষ্যে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আর ই ত্যাগরে, ই কষ্টরে, এই মুবারক মহফিল অংশগ্রহণ করারে কবুল করুকা। এর সঙ্গে আমরা নালায়েক হলরে কবুল করুকা। হোক আল্লাহুম্মা আমিন। আপনারা প্রত্যেকরে এই মুবারক মহফিল করাইয়া সহি সালামতে সুস্থ শরীরে আপনারা প্রত্যেকর মুকানো পৌঁছাইয়া দৌকা। হোক আল্লাহুম্মা আমিন। আমরা এই মুহূর্তে এই জন্নতর বাগানও বসা অবস্থায় আছি। বর্তমানে যে সময় খুবই গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ এখন শেষ রাত্রির সময়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
আর এই শেষ রাত্রি আল্লাহর মকবুল বন্দাও হলে আরামর গুম রে হারাম করিয়া রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করুন, ঠিক না? আমি আর একটা কথা স্মরণ হইছে হইতাম চাইয়ার, বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় যারা আউলিয়ায় কেরাম মহলরে পছন্দ করেন না, যার কারণে এরা আউলিয়ায় কেরাম মহলর দোষারূপ তালাশ করেন, এমনকি এরা হইতা চাইন যে ফির সাহ যারা, আসলে তো ফির সাহ শব্দটা ফার্সি, যে ফির সাহ যারা আমরা লকব দেই, উপাধি দেই, এরা কোরআন সুন্নাহর কোনো জ্ঞান রাখেন না। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা জানতে হইব যে প্রকৃত পক্ষে যারা আউলিয়ায়ে কেরাম, এরা সর্বপ্রথম উলামায়ে কেরাম, এরা সর্বপ্রথম কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাভ করেন, অর্থাৎ সর্বপ্রথম শরীয়ত, পরবর্তীতে মারিফত। হোক সুবহানাল্লাহ। পরবর্তীতে এরার মেহনত রিয়াসতর কারণে, আল্লাহর দয়া কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নিয়ামত মারিফতর নিয়ামত এরারে দান করেন। হোক সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগ, সর্বযুগ আমরা সাধারণ মানুষ হলরে আউলিয়া কেরাম সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে। এর আরো কারণ আছে। আমরা সুবিধাবাদী যারা, এরা দেখা যায় যে প্রকৃতপক্ষে আউলিয়া কেরাম হলর মাজার শরীফরে আমরা অপবিত্র করতে আসি, ঠিক কিনা? দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমরা এই পবিত্র মাজার শরীফ হলরে অপবিত্র করতে আসি। এই সুযোগরে খাজো লাগাইয়া যারা সর্বসময় আউলিয়া কেরাম হলরে পছন্দ করেন না, এই সুযোগরে খাজো লাগাইন। আর এরার যত তহমত আছে, শিরিক বেদাত আছে, এগুলা চাইন আউলিয়া কেরাম হলর খাদো তুলি দিবার লাগে, ঠিক কিনা? আমরা সতর্কতা অবলম্বন করতে হইব যে এই জাতীয় যারা শিরিক বেদাত করে, এগুলা আমরা প্রতিহত করতে হইব, এরার প্রতিবাদ করতে হইব। যদি কোনো ক্ষমতান ব্যক্তির দ্বারা পরিচালিত হইয়া থাকে, আমরা সেই ক্ষমতা না থাকে, আমরা অপারগ হই, তাহলে আমরার ইমান রক্ষার্থে এগুলারে মনে প্রাণে ঘৃণা করতে হইব, ঠিক কিনা? বর্তমানে দেখা যায় যে আউলিয়া কেরাম হলর পবিত্র মাজার শরীফ হলরে দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে পুরুষ মহিলা একত্রিত হইয়া অপবিত্র করতে আসেন, যার কারণে আমি ক্ষুদ্র জ্ঞান দ্বারা মনে করি আজকে আমরার এই সমাজের এই দুরবস্থা। কারণ আউলিয়া কেরাম হল যদিও এরা কবরবাসী হয়ে গেছেন, সর্বক্ষণ যারা এই জমিন বসত করতে আসেন, এরার লাগি দোয়া করতে আসেন। হোক সুবহানাল্লাহ। আজ যখন আমরা এই আউলিয়া কেরাম হলর পবিত্র মাজার শরীফ হলরে অপবিত্র করতে যাইমু, তখন ওই আউলিয়া কেরাম হল নারাজ হইয়া আমরা লাগি দোয়ার পরিবর্তে বদদোয়া করতে থাকবা, ঠিক কিনা? ও লাগে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব, এগুলা প্রতিহত করতে হইব। আর বিশেষ করিয়া যারা সর্বকালো আউলিয়া কেরাম হলরে পছন্দ করে না, এরও একটা কারণ আছে। কারণ হইল এরা এই জাতীয় নিয়ামত থেকে চিরবঞ্চিত। কারণ এরা চেষ্টা করলেও এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকিয়া এরা পাওয়া সম্ভব নাই। এরার কলব মোহর মারা, ঠিক কিনা? ওয়ালাগিয়া এরা হিংসাত্মক আচরণ করে, তারা এই জাতীয় নিয়ামত থেকে চির মহরুম, যার কারণে আউলিয়া কেরাম হলর দুষ ত্রুটি এরা খুঁজে, আউলিয়া কেরাম হলর প্রতি কটূক্তি করে। এরারও আমরা চিহ্নিত করি রাখতে হইব। বিশেষ করিয়া আমি এই কথা কইতাম
সাইয়ার না, বিশেষ করিয়া আজকের যে মুবারক মহফিল, এই মুবারক মহফিল সম্পর্কে অনেকর মন্তব্য হইল। যারা আউলিয়ায়ে কেরাম হলোর চির শত্রু, এরার মন্তব্য এই জাতীয় ইসালে সব মহফিল বেদাত করায়, কোনো সময় শিরিকও করা হয়। হোকা নাউযু বিল্লাহি মিন যালিক। এনে তো হাজার হাজার মানুষের উপস্থিতি, ঠিক কিনা? খালি হাজার হাজার মানুষ নয়, হাজার হাজার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, অসংখ্য আউলিয়ায়ে কেরাম হলো এই মুবারক মহফিল হল অংশগ্রহণ করছেন, হুফাজে কেরাম, আবার সম্মানিত জনসাধারণ হলো অংশগ্রহণ করছেন। আপনারা দীর্ঘ সময় এই মুবারক মহফিল অবস্থান করতে আসেন। আপনারা সাধারণ জ্ঞান দ্বারা একটু বিবেক দিয়া চিন্তা করিয়া আপনারা হোক কাজে আমরা এতক্ষণ যে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুনলাম, বা এত সময় এই মুবারক মহফিল অংশগ্রহণ করলাম, কোনো লেখান এই মহফিল শিরিক বা বেদাতর কোনো আছে কিনা? নাই। কিন্তু এটা আমরা জানি, আমরা এই আশা নিয়েও আইছি না। আমরা আইছি একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতে, আউলিয়ায়ে কেরামহলোর মহব্বতে। আমরা বিশ্বাস করি এই বিশাল মানুষের সমাগম আর এই মুবারক মহফিল হইল জান্নাতের বাগান। বিশেষ করি আমরা রাহবার মুর্শিদুনাল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব, আমরা এই মুবারক মহফিল এই আশা নিয়ে অংশগ্রহণ করছি। এই মুবারক মহফিল আমরা সম্মিলিতভাবে বারবার দোয়ার মাঝে অংশগ্রহণ করবো। আমরা 100% আমরা বিশ্বাস করি এই প্রতিটা দোয়ারে রব্বুল আলামিনে কবুল করুন। হোক সুবহানাল্লাহ। দোয়ারে আল্লাহ কবুল করুন। কোনো মানুষের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আমরা হয়তো উপস্থিত সময় যারা আমরা দোয়ার কোনো ফলাফল পাই না, তখন আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ বেশি জানেন, যার কারণে আমরা লাগি যে সময় উপযুক্ত সময়, সেই সময়ের লাগি আল্লাহ এই দোয়ারে তার কাছে জমা করে রাখি দিন। হোক সুবহানাল্লাহ। ওলাগি তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন, উদউনি আস্তাজিব লাকুম। তুমি তাই না আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমার তানোর দোয়ারে কবুল করবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই সম্মিলিত তামাম দোয়ারে কবুল করুকা। হোক আল্লাহুম্মা আমিন। আপনারা সামনে আমি এক শুভ সংবাদ দিতাম চাইয়ার। সাহাব কিবলার হাতে গড়া ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, এই বোর্ডর অধীনে আলহামদুলিল্লাহ 4,650 কোরআনুল কারিম খতম পড়া হয়েছে। হোক আলহামদুলিল্লাহ। এই ইসালে সওয়াব উপলক্ষে এই সংবাদ আপনারা খেদমত আমরা পৌঁছাইলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার এই জমাওয়ারে কবুল করুকা। এই খুশিস রে, এই মেহনত রে, এই সদকারে, এই সিন্নি সালাত রে কবুল করুকা। অসংখ্য অগণিত দেশ বিদেশের মানুষ হলে দোয়া চাইছেন, সহযোগিতাও করছেন। প্রত্যেকের এই সহযোগিতারে কবুল করুকা। আর আমরা যে সময় দোয়ার মাঝে অংশগ্রহণ করি, আল্লাহর বন্দা হলে, মহিলা হলে দোয়া চাইছেন, তারার লাগি যেন আমরা দোয়া করি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তুমি দয়া করে আমরারে মাফ করে দাও তুমি মেহেরবানি করে আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও আয় আল্লাহ খাস করে তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন তামামরে মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও তুমি মেহেরবানি করে আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখো আমরা প্রত্যেকরে সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আমরা প্রত্যেকরে ইজ্জতর জিন্দগি নসিব করো আয় আল্লাহ যতদিনই জমিন ও হায়াতে বাকি রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মুহতাজ ছাড়া দুসরা কারোর দরজার মুহতাজ আমরা রে বানাইও না আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো হালাল রুজির দরজা খুলি দেও আয় আল্লাহ এই মকবুল মাহফিল তোমার কত বন্দার বান্দিও হলে দোয়া চাইছেন আমরা বড় আশা করি জান্নাতের বাগানে অংশগ্রহণ করছি অংশগ্রহণ করার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি এই দুঃখ হলে একমাত্র তুমি রব্বুল আলামিনের দরবার ছাড়া হইবার জায়গা নাই ইয়া আল্লাহ এই জান্নাতের বাগানের উসিলায় তোমার মকবুল ওলির উসিলায় तमाम দুঃখ হলে তোমার কুদরত দ্বারা মোচন করে দেও খাস করে আমরা तमाम বিমারি ওগুলোর বেমার দে আমরার বেমার দে তোমার দারুর শিফা থেকে শিফা আজিলা ফরমাও আয় আল্লাহ এই तमाम বিশ্ব থেকে মহামারীর দূর করিয়া রহমতের বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ তুমি মেহেরবানি করিয়া নিয়ামত হিসাবে আমরা আওলাদ হল দান করছো আমরা আওলাদ হলর দুনিয়া ও আখিরাতে উজালা করি দেও ইগুরার জরিয়া এই জমিন রে উজালা রাখো ফরনেওয়ালা হলর সিনারে কুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও খাস করে तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া तमाम ওর মা বাবার কলিজারে ঠান্ডা করি দেও হায় আল্লাহ আমরার মা বাবা পীর মুর্শিদ উস্তাদ হলে বড় আশা করে জমিন রাখিয়া গেছে আমরার কারণে আমরার পীর মুর্শিদ মা বাবা উস্তাদ হলরে শর্মিন্দা করিও না আয় আল্লাহ আমরার আওলাদ হলর কারণে আমরার দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিও না এই মুবারক মাহফিল তাকি আমরা কারণে খালিয়াতে বিদায় করিও না এই মুবারক মাহফিল তাকি আমরা ঘরে গুনার বোঝা দিয়া বিদায় করিও না আয় আল্লাহ তোমার